ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ভগবান তথাগত বুদ্ধ একদিন আনন্দস্তবীরকে নিয়েই তিনি হেঁটে যাচ্ছেন বালুকারাশি দিয়ে, অর্থাৎ বালুচর দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে বুদ্ধ নখের মধ্যে সামান্য বালি নিলেন, নিয়ে আনন্দকে বললেন, হে আনন্দ, আমার নৌকোদর্পণে স্থাপিত বালি বেশি নাকি এই মহাপৃথিবীর বালি বেশি? আনন্দ অবাক হলেন বুদ্ধের এরূপ প্রশ্ন দেখে, কারণ নৌকোদর্পণে স্থাপিত সামান্য বালির সাথে কি এই মহাপৃথিবীর বালির কখনো তুলনা হবে? মহাপৃথিবীর বালিই তো শ্রেষ্ঠ হবে। তা আনন্দ কিছু বললেন না, নিশ্চুপ রইলেন। বুদ্ধ বললেন, হে আনন্দ, আমার নৌকোদর্পণে স্থাপিত বালি পরিমাণ মানুষ মুক্তি লাভ করবে, নির্বাণ সাক্ষাৎ করবে, কিন্তু এই মহাপৃথিবীর বালি সদৃশ্য মানুষ মুক্তি লাভ করতে পারবে না। তখন আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ, কেন পারবে না? বুদ্ধ বললেন, জগতে সকল মানুষের পক্ষে লোভ, দেশ, মোহ এগুলোকে পরাভূত করা সম্ভব নয়, কারণ মানুষ সেগুলো ভোগ করতে চায়, সেখানে ত্যাগ এটা খুব কঠিন। বুদ্ধ বলছেন যে সেজন্যই আমি বলছি, জগতে সকল মানুষের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। আজকে আপনারা সবাই যে এখানে সমবেত হয়েছেন, এই সমাবেশে সকল পক্ষে আসা সম্ভব হয় নাই, কারণ এখানে উপস্থিত হতেও পারামি লাগবে। আজকে যারা প্রব্রজ্ঞা গ্রহণ করেছে, এই প্রব্রজ্ঞা গ্রহণ করতেও পারামি লাগবে, পুণ্যকর্ম করার জন্য পারামি লাগবে। যদি সেই পারামি না থাকে, তার পক্ষে সেটা সম্ভব নয়। যদি প্রচেষ্টা না থাকে, নিজেকে উপলব্ধি করতে না পারেন। আজকে আমি যখন আসছিলাম, আমার সাথে দুজন উপাসক আসলো। তো একজন হচ্ছেন অনুপম বড়ুয়া, ওনার বাড়ি ফটিকছড়ি জানারকিলি, চট্টগ্রামেই থাকেন, আমার খুব কল্যাণ মিত্র। আরেকজন বিধানবাবু, তিনিও আমার একজন কল্যাণকামী। তো এখানে যখন আসছিলাম তাদেরকে বললাম যে ফটিকছড়ি যাচ্ছি, ধর্মসভা হবে, আপনারা সময় দেওয়া বলে বান্ধে, ঠিক আছে। তো আস্তে আস্তে বিধানবাবু একটি কথা বললেন। আমরা মূলত ধর্ম কথা বিভিন্নভাবেই সেখানে আলোচনা করছিলাম। তো তিনি বলছেন, ভান্তে আমার এক আত্মীয় পরিচিত, তো ওনাকে বললাম অষ্টশীল নেন। উনি বলছেন, না এখন কি অষ্টশীল নেব, একটু বয়স হলে 60 পার হলে তারপর অষ্টশীল নেব। এটা বলেই মাসখানিক বেশি যাওয়া হয়নি, তিনি স্ট্রোক করলেন। এখন ওনার শারীরিক যে অবস্থা, ওনার পক্ষে বড়জবান তার অষ্টশীল নেওয়া সম্ভব হচ্ছে না, এবং হবে কিনা সন্দেহ। এই যে দেখেন, উনি ওনার মনে সংকল্প করেছে যে আমি অষ্টশীল নেব, একটু বয়স হোক। এরকম অনেক মানুষ আছে, মনে করে বয়স হলে ধর্মপুণ্য করবো যে, হ্যাঁ, এই ধরনের অনেক মানুষ আছে না? বুদ্ধের ধর্ম দর্শনে আমরা দেখতে পাই, বুদ্ধের একজন শেষ শিষ্য ছিল, তার নাম ছিল সুভদ্র। নাম শুনেছিল যে বুদ্ধের শেষ শিষ্য সুভদ্র। বুদ্ধের সাথে অনেকবার দেখা হয়েছে, কিন্তু সে বুদ্ধের ধর্ম কথা শুনতে চায় না। সে বলতে শুনবো যে এরকম করে। সর্বশেষ বুদ্ধ যখন একেবারে পরিনির্বাপিত হচ্ছে, তখন আসছে, এসে বলতেছে, তথাগত বুদ্ধ, আপনি তো পরিনির্বাপিত হবেন, আমার কিছু প্রশ্ন আছে। বুদ্ধ বলছে, তোমার প্রশ্নের সময় অতীত হয়ে গেছে, এখন আর প্রশ্ন করো না, আমি যেটা বলছি সেটা তুমি শোনো। এই সুভদ্র কেন সর্বশেষ এসেছে জানেন? অতীত জন্মে তারা দুই ভাই ছিল। তো দুই ভাই কি করত,
তারা দুজনে কৃষক ছিল। যখন তারা ধানগুলো ভিজাতে দিতে চারার জন্য, তখন বড় ভাই সর্বপ্রথমে চারা দেওয়ার আগে, অর্থাৎ ধানগুলো ভিজা দেওয়ার আগে অল্প রান্না করে ভান্তেদের দান করলো। বলছেন আমি এগুলো চারাগুলো যখন ভিজাতে দেবো তার আগে একটু ভান্তেদের দান করে দিই। তখন সে বিজ্ঞ সংঘকে দান করলো। যখন চারা উঠলো, একটু গজি উঠেছে, তখন সেগুলোকে আবার এক ধরনের ভাতের মতো তৈরি করে রোপণ করার আগে আবার দান করলো। যখন চারা গাছ উঠল, তো ধান গাছে একটু একটু আপনার সাদা সাদা হয় না, সেরকম যখন হলো ক্ষীরের মতন করে, সেগুলো সেখান থেকে টিপি টিপি নিয়ে সেখান থেকে অল্প দান করলো। যখন ধান কেটে নিয়ে আসছে, গোলাতে তোলার আগে একবার দান করলো। এইভাবে সে দান করতে রাখলো। আর ছোট ভাই সে বলেছেন আমি একেবারে দান করব, এখন করার দরকার, আমি একেবারে দান করব যে। তো সেজন্য বুদ্ধ ধর্ম দর্শনে দেখা যায় তথাগত বুদ্ধ যখন সারানাথে ঋষিপতন মিগধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন, সেখানে 18 কোটি দেববর্মার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। তাদের মধ্যে একজন মাত্র ছিল শুধু মানুষ, সে মানুষটার নাম ছিল কি? কুন্ডাইয়। ওই অগ্রে যিনি দান করতেন ভ্রাতাদের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে এই প্রথমজন হচ্ছেন কুন্ডাইয়। কারণ তিনি সবসময় অগ্রে অগ্রে দান করতেন, অর্থাৎ যখনই যেটা হয় সেটা তিনি দান করতেন। আর যে একেবারে করব করব করে সর্বশেষ সে দান করেছিল, সেটা হচ্ছে সুভদ্র। সে সর্বশেষ, যার কারণে বুদ্ধ 45 বছর পর্যন্ত ধর্ম দান করেছেন। সেই 45 বছর পর্যন্ত বুদ্ধের কাছে গিয়ে এই প্রশ্ন করেন নাই। সে আশেপাশে ঘুরেছে বা দেখা হয়েছে, জিজ্ঞাসা করবো যে এই সময়। তো এরকম করতে করতে সর্বশেষ বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছিল, তখনই তার শেষ শিষ্য হয়েছিল। এবং কথিত আছে যে বুদ্ধের এটাই ছিল অন্তিম শিষ্য, এবং সেও কিন্তু সর্বশেষে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছিল। তো এই জন্যই বলছি, পারামি না থাকলে কোনো কিছু সহজে সম্ভব নয়। যদি পারামি মানে কি? পূর্ণতা। আজকে যে এখানে উপস্থিত হয়েছেন, এটাও হচ্ছে একটি কি? পূর্ণতা। আজকে যারা প্রব্রজ নিয়েছেন, তাদেরও অনেক অনেক জন্মের পুণ্য পারামির কারণে এটা সম্ভব হয়েছে। এই জন্য রবীন্দ্রনাথের একটি কথা আছে যে বহু জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। অর্থাৎ ঘর সংসার ছাড়তেও আপনার কি লাগে? বহু জন্মের ভাগ্য। মানে আমি বলব বুদ্ধ ধর্ম দর্শন বলছে পারামি, এটার দরকার। তো যেহেতু আজকে প্রব্রজ্যা, সুতরাং প্রথমে একটু প্রব্রজ্যা সম্পর্কে অবশ্যই বলতে হয়। তো প্রব্রজ্যা মানে কি? পাপমল বর্জন। পাপমল বর্জনের জন্য হচ্ছে আসলে প্রব্রজ্যা। কিসের পাপমল? সহজ করে যদি বলি, তাহলে গৃহী জীবনে থাকলেই অনেক কাজ আছে আপনাদেরকে বাধ্য হয়েও করতে হয়, কিন্তু প্রব্রজ্য জীবনে তা করতে হয় না। গত পরশুদিন আমার একজন সমন, তো তার সেই প্রব্রজ্য গ্রহণ করেছে, প্রায় মাসখানিক হবে কিনা সম্ভবত। তো তাকে ধর্ম দেশনা চলে সেখানে বলছিলাম যে একবার প্রব্রজ্য ধর্ম গ্রহণ করা এটি সহজ নয়, এটি অনেক অনেক কঠিন। আমার ব্যক্তিগত জীবনে একটি অভিজ্ঞতা, আমি অনেকবার প্রব্রজ্য অনুষ্ঠানে সেটা বলেছি, অষ্টপুরস্কার দানের ব্যাখ্যেও সে কথাটা বলেছি। সেটা হচ্ছে আমি যখন নতুন ভিক্ষু হলাম, তো ভিক্ষু হয়ে পরের দিন আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামেই, তো উঠানে আমি দাঁড়িয়েছি, আপনার বাউন্ডারিতে একটু হেলান দিয়ে তাকাচ্ছি। তো বিহারের পাশে হচ্ছে প্রাইমারি স্কুল।
সেখানে যিনি প্রধান শিক্ষক তিনি আমাকে ডেকে বলছে, "ও নতুন ভান্তে, কেমন আছেন, কেমন লাগছে, তো আসেন না এখানে।" তো আমি গেলাম ওনার ওখানে, আমার শিক্ষক উনি। তো আমাকে বলছে এখানে বসেন, অফিস রুমে নিয়ে গেল। তো নিয়ে গিয়ে বসতে বলছে কোথায়? উনি প্রধান শিক্ষকের চেয়ারে। এখন আমি গতকালকেও ওনাকে পায়ে ধরে নমস্কার করেছি, বইয়ে কথা বলি নাই, এখন তিনি আমাকে বসতে বলতেছে চেয়ারে। কোন চেয়ারে আবার? অন্যান্য শিক্ষকের চেয়ারে নয়, হেড টিচারের চেয়ারটা তো আলাদা করা আছে। আমি বলছি, স্যার আমি এদিকে বসি। বলছে, না না, আপনি এখন আমার ছাত্র নাই তো, আপনি এখন ভান্তে, আপনি বসেন বসেন, এখানে বসেন বসেন। আমাকে অনেকটা জোর করে বলা যায় বসালো, কিন্তু চেয়ারে আমি ঠিক মতো বসতে পারি নাই। কোনো ক্রমে এমনি ছোটোখাটো হয়ে বসে আছি, অনেক সংকোচ লাগছে যে চেয়ারের শিক্ষককে আমি নমস্কার করেছি, এখন সেই শিক্ষক তার চেয়ারে বসালো, নিজেকে যেন একটু কেমন কেমন লাগছে। তা আমাকে বলছেন, ভান্তে, আপনার বহু পুণ্য পারামি আছে, আপনি ভিক্ষু হয়েছেন। আমার দাদু ভিক্ষু হওয়ার জন্য ট্রাঙ্কের মধ্যে অষ্টপরিষ্কার কিনে রেখে দিয়েছে, ভিক্ষু হবে, কিন্তু ভিক্ষু হবে হবে করে ভিক্ষু হতে পারেনি, মারা গেছে। কেন? বয়স কম পেয়েছে। উনি 108 কি 10 বছর বেঁচেছিলেন, কিন্তু ওই ট্রাঙ্কে অষ্টপরিষ্কার রেখেই মৃত্যুবরণ করেছেন। এমনি সমন হয়েছেন, হয়তো একবার ভিক্ষু হওয়ার জন্য তার সংকল্প ছিল, হতে পারে নাই। বলে যে আপনি সৌভাগ্যবান, আমাকে কিছু হিত উপদেশ দিলেন। আমি এই জন্যই বলছি প্রভুর যে জীবনটা অতীব দুর্লভ। এটা হয়তো অনেকে বলতে পারেন, ভান্তে যে কোনো কেউ হতে চাইলেই তো হতে পারে, যে কোনো কেউ হতে চাইলেও হতে পারে না, যে এমন অসংখ্য উদাহরণ কিন্তু জগতে আছে। তাই যারা প্রভুজ্য গ্রহণ করেছে তারা সৌভাগ্যবান। অতীতে জন্মে অষ্টপরিষ্কারের দানের ফল থাকলেই বৌদ্ধ ধর্ম দর্শনে বলা হচ্ছে তিনি এই ভিক্ষু বলে ঋদ্ধিময় পাত্রচীব লাভ করতে পারে বুদ্ধের স্বয়ং সাক্ষাৎ লাভ করলে। আমাদের আচার্যগণ সেটাকেই অনেকটা আমি বলবো পরিবর্তন করে বলছে যে অতি জন্মের অষ্টপরিষ্কারের দানের ফল থাকলেই প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করা হয়, করতে পারে। তো কেন প্রব্রজ্জা? মিলন্দ প্রশ্নের মধ্যে একদিন ভিক্ষু নাগর সেনকে রাজা মিলন্দ এই প্রশ্নটি করেছিলেন, ভান্তে, জগতে যে সবাই প্রব্রজ্জা গ্রহণ করে, কি জন্য প্রব্রজ্জা গ্রহণ করে? আপনাদের পারমাত্মিক চর্চাই বা কি? এই প্রশ্নটি করলেন। তখন তিনি বললেন যে রাজন, জগতে মানুষ বর্তমানের যে দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য এবং অপর বলতে ভাবি যে দুঃখ, অর্থাৎ অনাগতে যে দুঃখ, সেগুলো মুক্ত হওয়ার জন্য মানুষ প্রব্রজ্জা গ্রহণ করে। এটাই হচ্ছে আমাদের পরমাত্মিক চর্চা। বোধহয় সবাই কি এরূপ চিন্তা করেই প্রব্রজ্জা গ্রহণ করে? প্রশ্ন করছে আবার। বলছে, না মহারাজ, পৃথিবীতে কেউ ঋণগ্রস্ত হয়ে প্রব্রজ্জা গ্রহণ করে, কেউ রোগাগ্রস্ত হয়ে প্রব্রজ্জা গ্রহণ করে, কেউ রাজদণ্ড থেকে মুক্ত হওয়ার জন্য প্রব্রজ্জা গ্রহণ করে, কেউ ভোগ সম্পত্তির জন্য প্রব্রজ্জা গ্রহণ করে, আর কেউ পরমাত্মিক জ্ঞান লাভের জন্য প্রব্রজ্জা গ্রহণ করে। বলেছে, আপনি কি উপলক্ষে, কি উদ্দেশ্যে প্রব্রজ্জা গ্রহণ করেছেন? কাকে প্রশ্ন করছে? ভান্তে নাগর সেনকে। তো তখন তিনি বললেন, ভান্তে নাগর সেন বললেন, মহারাজ, আমি তো খুব ছোটবেলায় প্রব্রজ্জা নিয়েছি। শাক্য বংশীয় ভিক্ষুদের দেখে আমার খুব তাদেরকে পণ্ডিত মনে হয়, যার কারণে আমি শিক্ষা করার জন্যই প্রব্রজ্জা ধর্মটা গ্রহণ করেছিলাম।
কিন্তু আমি যখন এই শিক্ষা লাভ করলাম, এখন আমি বুঝতে পারছি আসলে আমার প্রবুজ্য নেওয়ার মূল উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে পারমাত্মিক জ্ঞান অর্জন, যেটাকে বলা হয় শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত্য মার্গ জ্ঞান লাভ করার জন্য হচ্ছে প্রবুজ্য গ্রহণ। তো এখন হয়তো বলতে পারেন, ভান্তে এরা 7 দিনে যে প্রবুজ্য নিয়েছে এটা কি হবে? এটা হচ্ছে অনেকটা ট্রেডিশন, ঐতিহ্য। তবুও 7 দিনের অনেক শিক্ষা কিন্তু মানুষের জীবনের পরিবর্তন আনে। তবে যারা দাতা, বিশেষ করে মা বাবা, তাদেরকে বলবো আপনারা চাইবেন তাদের ইচ্ছে অনুসারে থাকার জন্য, যে তোমাদের যতদিন ইচ্ছে তোমরা থাকো। অনেক সময় মা বাবা তো চিন্তা করে আমার ছেলেকে এতদিন কিভাবে থাকবে, এই থাকবে, ও কত চিন্তা করে। কিন্তু অতি সাধারণ জীবনযাপনের অনেক শিক্ষা লাভ করতে পারে এই প্রব্রজ্য জীবনে। সুতরাং প্রব্রজ্যের মূল উদ্দেশ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি লাভ করা। তো দুঃখ কি, এটা আমরা সবাই কম বেশি জানি। বৌদ্ধ ধর্ম দর্শনেই 4টি সত্যের কথা বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে। প্রথম যে সত্য সেটা হচ্ছে দুঃখ কি। দুঃখ কি, এটি কখনো কি আপনারা চিন্তা করে দেখেছেন? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, স্থিত বস্তু অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো অনেক আপনারা শুনেছেন, সবাই শুনেছেন না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে এই দুঃখগুলো আসলে দুঃখ কিনা? বৃদ্ধ হচ্ছেন, বলতেছেন বয়স হলে বান্ধব বুড়ো তো হবই। তাহলে কি দুঃখটাকে আপনি গভীরভাবে ভেবেছেন? বয়স হলে বৃদ্ধ হব, ও বয়স হলে ভাবনাটাই আপনাকে দুঃখ সত্যের গভীরে যেতে আপনাকে দিচ্ছে না। কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, বয়স হলে বৃদ্ধ কেন হব? এটা তো দুঃখ। কেন আমাকে জরায় আক্রমণ করবে? এটা তো দুঃখ। এটাকে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তখন আপনার মনে প্রশ্ন আসবে, এই দুঃখের কারণ কি? কোন কারণে আমার জন্মের দুঃখ আছে, জরার দুঃখ আছে, ব্যাধির দুঃখ আছে, মরণ দুঃখ আছে, অপ্রিয় সংযোগের দুঃখ আছে, প্রিয় বিয়োগের দুঃখ আছে, কেন? তখন আপনি কারণটা অনুসন্ধান করবেন। তখন কারণটা কি? বুদ্ধ বলছেন দ্বিতীয় সত্য, দুঃখ সমুদায়, অর্থাৎ দুঃখের কারণ কি? তো বুদ্ধ বলছেন অবিদ্যা, অজ্ঞানতা। আমরা অজ্ঞানতার মধ্যে থাকি বলি দুঃখটাকে বুঝি না। অবিদ্যা কীরকম? বর্ষাকাল সময়ে যখন, এখন তো চারাক বাতি আর নেই বলা যায়, লাইট জ্বালিয়েই দেয়, তখন দরজা খুলে দিয়ে চারাক বাতি জ্বালিয়ে দিত। তখন দেখবেন সেখানে কিছু পোকা উড়ে উড়ে এসে পড়ে। অনেকগুলো পোকা উড়ে মরে গেছে আগুনের তাপ লেগে, আগুনে লাভ দেয়। কিন্তু এরপরেও পোকা কতগুলো ঘুরতেছে আর ওই আগুনের মধ্যে লাভ দিচ্ছে, পরে পরে পাশে চেরাগের চতুর্পাশে অসংখ্য পোকায় ভরে গেছে। কেন? পোকাটা দেখছে না ওখানে যে আগুন লেগে মারা যাচ্ছে, তবুও সে লাভ দিচ্ছে। কেন? অবিদ্যা, অজ্ঞানতা। এই জগৎ সংসারীয় মানুষ জন্ম জরা ব্যাধি দুঃখের আকরে নিমজ্জিত হচ্ছে, কিন্তু এর পরেও হোঁশ নাই। তবুও আরও চায়, আরও সম্পদ, আরও অট্টালিকা, আরও নাম, আরও যশ, কীর্তি, প্রতিপত্তি। এগুলোর প্রতি মানুষ কিভাবে ধাপমান। জন্ম যে আবার করতে হবে, জন্ম যে আবার হবে, আবার যে দুঃখ পাবো, এগুলো নিয়ে কোনো চিন্তা চেতনা নাই। ওই কিসের মতন? পোকাগুলোর মতন। এটা হচ্ছে কি? অবিদ্যার কারণে। তো অবিদ্যা যদি নিরুদ্ধ হয় তাহলে কি হবে? দুঃখটা নিরুদ্ধ হবে। তো অবিদ্যা নিরুদ্ধ কি? অবিদ্যা নিরুদ্ধ হচ্ছে
যখন অবিদ্যা ধ্বংস হবে তখন দুঃখের উৎপত্তি আর হবে না। এটা হচ্ছে দ্বিতীয় সত্য। তৃতীয় সত্য কি? দুঃখ নিরোধের উপায়। দুঃখ নিরোধের উপায় কি? আর্য আট্টাঙ্গিক মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যেটা সংক্ষেপে বলা হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। একজন মানুষ যখন অষ্টাঙ্গ উপশতশীল গ্রহণ করে, মনে করবেন যদি সঠিকভাবে করে, আর্য উপসিত শীলে প্রতিষ্ঠিত হয়ে করে, তিনি কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গ পথেই তিনি চলেন। আজকে আপনারা যারা উপসৎশীল গ্রহণ করেছেন, আপনারা সবাই এই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলছেন, অর্থাৎ দুঃখ মুক্তির পথেই চলছেন, অবিদ্যাকে ধ্বংস করার পথে চলছেন। কেন ভান্তে এই কথা বলছেন? যেমন সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধগামিনী পটিপাদায়না আয়াং বিক্ষাবে সাম্মা দিচ্ছি। দুঃখ কি? দুঃখের কারণ কি? দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। এইটা সম্পর্কে যার জ্ঞান আছে, ধারণা আছে, সেটাকে বলা হয় কি? সম্যক দৃষ্টি। তাহলে আপনাদের মধ্যে যদি সম্যক দৃষ্টি না থাকতো, তাহলে কি আপনারা অষ্টশীল নিতেন? এই দুঃখ সম্পর্কে ধারণা আছে, তবে ধারণাটা দুই প্রকার। একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। অনুভেদ জ্ঞানে দর্শন কি? এই জন্ম জরা দুঃখগুলোকে আমরা দেখেই চাচ্ছি যে যেন আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারি। এই যে দেখা, এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দর্শন। তবে এই দেখাটা সারাক্ষণ বিদ্যমান থাকে না, এটা মাঝে মাঝে চলে যায়। মাঝে মাঝে কীরকম? মাঝে মাঝে আর অষ্টশীল নেব না, আর দান করব না, আর শিল পালন, এরকম মাঝে মধ্যে হয় না, এটা স্থির থাকে না। এই জন্য এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দর্শন। প্রতিভেদ জ্ঞানে দর্শন কি? যখন আপনি শ্রোতাপত্তি হবেন, আপনাকে কোটি টাকা নয়, পৃথিবীর সমগ্র দানীয় বস্তু শত কিছু দান করলেও, আপনাকে প্রদান করলেও, আপনি কখনো পঞ্চশীল ভঙ্গ করবেন না। এটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন, যখন সঠিকভাবে আপনি সেটা জানতে পারবেন। যেমন এই তারটা যদি ধরে আপনাকে বিদ্যুৎ স্পর্শ করবে, এটা যদি কোনো সময় হাতে লেগে যায়, দ্বিতীয়বার ধরতে বললে আপনি ধরবেন? 1000 টাকা দিলেও ধরবেন না, কারণ আপনি মারা যাবেন। কিন্তু না জানলে সেটা ধরবেন। ঠিক প্রতিভেদ জ্ঞানটা হচ্ছে এমনভাবে দর্শন করে একজন যোগী অর্থাৎ ধ্যানী, তিনি আর পুনর্বার সেটা আর স্পর্শ করে না, তার দ্বারা কখনো মিথ্যা বলা সম্ভব হবে না। এটাকে বলা হয় প্রতিভেদ জ্ঞানে দর্শন। তবে আপনারা যেটা দর্শন করেছেন, আমরাও যেটা দর্শন করে প্রভু যে নিয়েছি, উপসম্পদা নিয়েছি, এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দর্শন। তবে অনুভেদ জ্ঞানে দর্শন না হলে প্রতিভেদ জ্ঞান দর্শন করা সম্ভব হবে না, হয় না। তাই আজকে যে অষ্টশীল আপনারা গ্রহণ করেছেন, এটা হচ্ছে আপনার আর্যষ্টাঙ্গিক মার্গপথে গমনের জন্য প্রচেষ্টা। সুতরাং এটি খুবই গুরুত্ববহ। তবে আমরা কি সেই বিষয়গুলো গভীরভাবে আমরা অনুধাবন করি? আমি যে গাথাগুলো বাসন করেছি, সেখানে একটি গাথা হচ্ছে একাধাম্মাং আতিতাস্সা মুসাবাদীনা যন্তিনু বিতিন্না পারা লোকাস্সা নাত্তি পাপাং আকারিয়াং। আজকে আমার দেশনার বিষয়টা কিন্তু এটা। জাস্ট এতক্ষণ যেটা বলেছি, এগুলো হচ্ছে প্রব্রজ্য উপকরণের জন্য আমার দেশনা। একাধাম্মাং আতিতাস্সা মুসাবাদীনা জান্তিনু বিথিন্না পারালোকাস্সা নাত্তি পাপাং আকারায়াং। বুদ্ধ ধর্মপদের মধ্যে কথা বলেছেন, যেই ব্যক্তি ধর্ম লঙ্ঘনকারী,
পরলোক বিশ্বাসহীন, মিথ্যাবাদী। বুদ্ধ বলছেন সে মানুষের পক্ষে পৃথিবীতে এমন কোনো জঘন্য কাজ নেই, খারাপ কাজ নেই তিনি করতে পারবে না। দেখেন ধর্ম লঙ্ঘনকারী কি? যিনি ধর্ম পরলোক বিশ্বাস করে না, যিনি মিথ্যাবাদী, আসলে মানুষগুলো কি একটু অনুধাবন করলে সহজে বুঝতে পারবেন। প্রথমে আমি মুসা বা দিনা থেকে বলি। মিথ্যা কথা, এটাকে আমরা খুব সহজ মনে করি, মানতে ছোটোখাটো একটু মিথ্যা হয় এরই, এটাকে মনে করি খুব ছোটোখাটো একটা বিষয় মিথ্যা বলাটা। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে যতশীল আছে, এই মিথ্যাটা হচ্ছে আগুনের মতন। আগুন কি ছোট আগুন, মাচিস দিয়ে জ্বালা ছোট না, কিন্তু এই আগুন যদি উপকরণ পায় তাহলে পৃথিবী পুরো জ্বালিয়ে দিতে পারে, ঠিক না? কিন্তু মনে হচ্ছে ছোট, আগুনটা একেবারে ছোট, কিন্তু এটাকে যদি অবজ্ঞা অবহেলা করেন এটা কি আর হবে? এটা সমগ্র পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তাই আমরা মিথ্যা বলতে মনে করি যে না ছোটোখাটো একটা মিথ্যা, আর কি হবে। আর বেশিরভাগ মানুষ মিথ্যা বলতে লজ্জাবোধ করে না। আমি অনেকবার দেশনে সেটা বলেছি, গাড়ি ঘোড়াতে উঠলেও দেখবেন আমাদের সামনে আছে বদরাট, বলতেছে আমি তো এখন আগ্রাবাদ, এতগুলো মানুষের সামনে বলতেছে ফোনে। এই ফোনটা আসার পর থেকে মিথ্যে এত বেশি বেড়ে গেছে। হ্যাঁ, বলে যে আমি এখন বদরাট দে, তখন উনিও বলতেছে আগ্রাবাদ, কিন্তু বদরাট এতগুলো বাসের মধ্যে আছে, মানুষ কেউ হাসে আর সবাই নীরব। আহা, এরকম মিথ্যার এক বিশাল আশ্রয় আমরা আছি। এরকম মিথ্যা আমরা অপরকে বলতে বলি, কিন্তু নিজে সত্যটা শুনতে চাই, ঠিক না? আমরা বলতে তুমি আমার সাথে সত্য বলো, আমি চাই অপরের কাছে সত্য, কিন্তু আমি বলার সময় বলি মিথ্যা। আমি বলো মা বাবাদের একই, ছেলে মেয়েদের সামনে মিথ্যা কথা বলবেন, তো ছেলে মেয়ে আপনার সাথে সত্য বলবে? বলবে না তো, ওগুলো তো আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি সত্য বলেন দেখবেন সেই মিথ্যা বলতে ভয় পাবে, কারণ আমার মা বাবা তো কখনো মিথ্যা বলে না। তো বুদ্ধ বলছেন এই মিথ্যা কথা যারা বলবে সেই মানুষগুলো এমন কোনো কাজ নাই সে যে করতে পারবে না। একটা মিথ্যা সাক্ষীর জন্য কি হয়ে গেল জগতে, এরকম অসংখ্য উদাহরণ আমরা পাই। একটি মিথ্যা কথা আমরা মনে করি যে একজন মানুষের জীবন রক্ষা হবে, আমাদের ছোটো আর একটা মিথ্যাতা হইলে আর কেউ ওকে মানুষের জীবন তো রক্ষা হবে, একখান হলে মিথ্যাতা হলে কেউ না। বুদ্ধ কিন্তু সে কথা বলেন নাই। আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করেছি। পৃথিবীর অনেকগুলো ধর্মগ্রন্থও আছে যে নিজে বাঁচানোর জন্য একটু মিথ্যা বললে সমস্যা নাই, পাপ হবে না। আমি নাম বলছি না, আপনারা বুঝে নেবেন। কিন্তু বুদ্ধ ধর্মে সেই কথাটা বলে নাই। তা আমি চিন্তা করলাম কেন বুদ্ধ এই কথাটা বলেন নাই যে তুমি সত্যই বলবে, কোনোরূপ মিথ্যা বলার কোনো সুযোগ বৌদ্ধ ধর্মে নাই। কিন্তু আপনাদের অনেকের ধারণা বানতে একটু মিথ্যা বলি, ছেলে মায়ের থেকে বাঁচানোর জন্য ছেলের জন্য একটু মিথ্যা বললাম, মায়ের জন্য একটু মিথ্যা বললাম, এরকম অনেকে আছে। তো অনেক মা বাবা আছে যে ছেলে মেয়ের জন্য কি বলে যে একটু মিথ্যা বলেছি। কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন এই মিথ্যা বলতে গিয়ে আপনি আপনার সত্য পথ থেকে বিচ্যুত হয়েছেন? বুদ্ধের একটা খুব সুন্দর জাতক আছে, সেটা হচ্ছে তিনি একবার বানরকুলে জন্মগ্রহণ করেছিলেন। তো সে একটা গাছের মধ্যে বাস করত। গাছটা একটা নদীর সাথে ঝুলানো ছিল, তো ফলমূল খেত গাছের। সেখানে একটা কুমির বাস করত। তো কুমিরের সাথে তার একটা সখ্যতা হয়। তো
কিন্তু কুমিরের স্ত্রীর খুব ইচ্ছে হলো এই বাঁদরের হৃৎপিণ্ডটা খাওয়ার জন্য। তো এখন কি করবে? কুমিরের শক্তি কোথায়? পানির মধ্যে। কুলে তো আর কুমিরের শক্তি নাই। এখন সেই ফন্দি আটকালো যে তার পিণ্ড, তা আমি হৃৎপিণ্ডটা কীভাবে খেতে পারি। তখন সে বলছে, বন্ধু তুমি তো এখানে অনেক দিন ফলমূল খেয়েছ, এই এই নদীর মাঝখানে একটা দ্বীপের মতো উঠেছে, বলছে এখানে অনেক কিন্তু ফলমূল আছে, তো তুমি চাইলে ওখানে গিয়ে ফলমূল খেতে পারো। দ্বীপের মাঝখানে ওগুলো ফল সুস্বাদু হতে পারে। বলছে বন্ধু আমি কিভাবে যাব, আমি তো, তুমি নদীতে, তুমি রাজা, আমি গাছের রাজা, কিন্তু আমার পক্ষে তো আর পানির মধ্যে যাওয়া সম্ভব না। বলছে এটা একটা কথা বললে, আমি থাকতে তোমার কি, তুমি আমার পিঠে চলে যাবে, আমি আমার পিঠে উঠবে, আমি তোমাকে নিয়ে চলে যাব। তো এখন সেই পিঠে করে নিয়ে যাচ্ছে, উঠছে, কিছু মাঝখানে গিয়ে সে ডুবে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবে নিচে যখন নেমে যাচ্ছে কুমিরটা, সে বলছে বন্ধু তুমি ডুবে যাচ্ছ কেন, আমি তো এখন নদীতে ভেসে যাব। বলছে আমার স্ত্রীর অনেক দিনের ইচ্ছা তোমার হৃৎপিণ্ডটা সেই খাবে, এখন সেজন্য আসলে তোমাকে আমি নিয়ে এসেছি। তো বলে যে ঠিক আছে, তুমি আমার হৃৎপিণ্ডটা খাবে, সমস্যা নাই, কিন্তু আমার হৃৎপিণ্ড তো এখনও ছোট, তুমি যে বলেছো ওখানে সুস্বাদু খাদ্য আছে, সেখানে যদি আমাকে দাও, খেলে আমি আরও একটু মোটাসোটা হলে আমার হৃৎপিণ্ডটা আরও বড় হবে, সুতরাং তুমি তো তখন চাইলে খেতে পারো। বলছো কথা তো ঠিক বলেছো। বলছে ঠিক আছে। তো যেহেতু দ্বীপের মাঝখানে নিয়ে যাবে, সেখান থেকে আর বানর তো পালিয়ে যেতে পারবে না, কুলে তো যেতেই হবে। তো তাকে সেখানে তুলে দিল। সে সেখানে কিছুদিন খাওয়া দাওয়া করলো, কিন্তু তার মন বসে না, কারণ জীবন তো বিপন্ন। যেমন আমাকে এখনো যা খাদ্য দেন খেতে ভালো লাগবে, কিন্তু যদি বলেন যে না কালকে ওনার মৃত্যু হবে, আগের দিন রাত্রে যা ইচ্ছা আপনি খেয়ে নেন, তখন শত ভালো খাদ্য দিলেও আপনার খেতে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, সে খাওয়া দাওয়া কিছু করলো, তো বলে যে আমি কিন্তু তোমার কাছে আসবো, খেতে পারো না পারো সেটা তোমার ব্যাপার। কে বলছে? ওই বানর কিন্তু সেই কথাটা বলছে, আমি কিন্তু তোমার কাছে আসবো, খেতে পারো না পারো সেটা তোমার ব্যাপার, আমি তো পুনরায় আবার তোমার কাছে আসবো, তুমি চিন্তা করো। এই কথাটা বলে সে কুলে উঠেছে, খাওয়া দাওয়া করলো। শেষমেশ বলল ঠিক আছে বন্ধু, তুমি দাঁড়াও, একেবারে নদীর যে কুলের দুই ধারের মাঝখানে করে দাঁড়াবে, মানে বেসে থাকবে তুমি, আমি তোমার কাছে যাব। তো এই কথাটা বলে সে মাঝখানে করে দাঁড়ালো। তো বানর কি করেছে, খুব দূরে এমনভাবে লাফ দিল, এক লাফে গিয়ে ঠিক বানর কুমিরের শরীরের উপর ভাত দিয়ে আবার সে উঠে একেবারে তার নির্দিষ্ট স্থানে চলে গেল। তখন কুমির বলছে, হে তুমি তো চলে গেলে। বলছে বন্ধু আমি তোমাকে বলেছিলাম তোমার কাছে আমি আসব, আমি বলেছিলাম যে তোমার কাছে আমি আসব, তোমার কাছে তো আমি গিয়েছি, তুমি আমাকে খেতে পারো নেই সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি আমার সাথে যে শটামি করেছ আমি কিন্তু সেটা করি নেই, তবে আমি বাঁচার জন্য আমার প্রজ্ঞাকে আমি সেখানে প্রয়োগ করেছি। এটাই ছিল আমাদের তথাগত বুদ্ধ, তার বুদ্ধিসত্ত্ব জীবন। এখানে এটাকে বলা হচ্ছে সত্য পারামি, অর্থাৎ তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হন নাই। অর্থাৎ তাকে বলেছিল আমি তোমার কাছে আসব, ঠিক এসেছে, কিন্তু তাকে তো ধরার সেই সুযোগটা দেয় নাই। এরকমভাবে সত্য থেকে কখনো বিচ্যুত হয় নাই। এটাকে এই জন্যই এই শিক্ষাগুলো বুদ্ধ ধর্ম দর্শনে কিন্তু আছে। সত্য বলবেন। কেন আমাদের পরিবারে আমরা অনেক সময় দেখেও টাকা চাইতে এসেছে, তো আমরা বলি যে এখন টাকা আছে, দিলে তো উনি আর ফেরত দেবে না, নাই টাকা নাই। এরকম যখন সে পায়ে টাইয়ে ধরলো, আমি মহাবিপদে পড়েছি, আমাকে টাকা দাও ভাই, আমি ফেরত দেবো এসে, তখন টাকা দিল। তাহলে এতক্ষণ নাই বলেছে, মিথ্যা বলেছে, টাকা। যখন সে বের হয়ে যাচ্ছে তখন বল, দেখছো কি মিথ্যাবাদী, টাকা নাই বলেছে,
কিন্তু এখন দল্লামা টাকা দিয়েছে, উপকার লাভ করিও মিথ্যাবাদী বলতেছে। আরেকদিন টাকার প্রয়োজন হলো, এসেছে, যখন সে বলতেছে টাকা নাই, আসলে টাকা নাই, কিন্তু কোনো ক্রমেই বিশ্বাস করে না, বলে যে না টাকা আছে, আমাকে তুমি দিচ্ছ না। পাইটা এ ধরলো, তাও দিচ্ছে না, বলে যে না তুমি আসলে আমাকে, কোনো ক্রমে তাকে বোঝানো যাচ্ছে না। সুতরাং আপনি সত্যটা বলবেন, সত্যটা আমার কাছে টাকা আছে কিন্তু আমি দিতে পারবো। অপরের জন্য মিথ্যা বলবেন কেন? হ্যাঁ, কারো উপকারে যদি দিতে হয় আপনার যথাসাধ্য অনুসারে দেবেন। হ্যাঁ, আমার এত টাকা আছে, দিলাম, এখন আর দিতে পারবো না। সে চলে যাওয়ার সময় প্রথমে আপনাকে গালিমন্দ করলেও পরক্ষণে সে একটা সান্ত্বনাই বলবে, না সে আমার সাথে মিথ্যা বলে নাই, সে সত্য বলেছে। এজন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা মিথ্যাবাদী তারা যে কোনো জঘন্য কর্ম সম্পাদন করতে পারে, এটি বুদ্ধির কথা। এই জন্য বুদ্ধ বলছেন মুসাবাদী না জানতেন, যিনি মিথ্যাবাদী তার কাছে সকল ধরনের কর্ম তিনি সম্পাদন করতে পারবেন। তাই মিথ্যা কথা থেকেই দূরে থাকবেন। আমি এই প্রসঙ্গটা এই জন্যই বলেছি, এখানে আজকে আমাদের মাস্টারবাবু বলেছেন একটু সমসাময়িক কথাগুলো বলুন। এটা কিন্তু আমাদের সমাজে ঘটছে। আমরা এখন এত বেশি মিথ্যার আশ্রয় নিচ্ছি, কেউ কাউকে কখনো বিশ্বাস করা যায় না। এই আমাদের জনীয় বাইরে ব্যবসা, এখানে এসে ব্যবসা করতে পারবে না বান্ধে। কেন? সিটিং বাটপাড়া এগুলো এত বড়ে গেছে, এত মানুষের মিথ্যার আশ্রয়ে আশ্রিত। আসলে ব্যবসা বাণিজ্য করা, আজকে একজনের সাথে সকালে কথা হচ্ছিল না, আফ্রিকা বোধে বানতে আসলাম, এসে যে মনে হচ্ছে একটু ব্যবসা বাণিজ্য করবো, ভালো কিছু ঘুরে টুরে দেখলাম যে ভাবতে আমাদের দ্বারা হবে না, এই আগামী 3-4 তারিখে বান্ধে আবার চলে যাব। আসলে এই কথা সত্য। কেন? এই মিথ্যা, এই সমাজ জাতিতে যত দ্বন্দ্ব সবগুলো দেখবেন মিথ্যা কথা, একজনের কথা একজন লাগিয়ে দেওয়া, একে অপরের মধ্যে সমস্যার সৃষ্টি করা, যে কথাটা যে বলে নাই সেটাকে বলেছি বলা, এরকম ভেদবাক্য সৃষ্টি করা। মিথ্যা কথা মানে কিন্তু একটা না, মিথ্যা কথা 4টা আছে। প্রথম হচ্ছে কি, সত্যকে অসত্য, অসত্যকে সত্য। আমরা যারা ভিক্ষু সংঘ আছি, আমি সবাইকে বলবো না, আমাদের মধ্যে অনেকে এক এক রকম কথা আমরা বলি, যেগুলো ত্রিপিটকের সাথে সম্পর্ক নাই, ত্রিপিটকের সাথে কোনো যুক্ত নাই। এক একটা বললাম ফতোয়ার মতো হয়ে গেছে, এখন মানুষ সেটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। ভান্ত অমুক বলেছে নাকি। কালকে প্রব্রজ নিচ্ছি, একজনকে বলছি সাদা শার্টটা পরে আসবে, ওখানে আরেকজনে মাস্টারে মারল, ওদের সাদা শার্টে কাপড় যেদিন ছেড়ে দেবে সেদিন পরে যেয়ে এমনি একটা কাপড় ছেড়ে আসছে। না বলে ওইটা কে বলছে, চুপ করে আছে, বলতেছে না। আমি আপনার সাদা শার্ট আছে বলছেন না, একটা সাদা পাঞ্জাবির কথা আর বলি নেই। আসলে তাদের অর্থনৈতিক অবস্থা তেমন বেশি ভালো না, তা আমি ওই জন্য আর ওইদিকে জানি বলছি একটু সাদা, বা আনাতে পাঞ্জাবির কথা বললাম, আজকে যেমন ওরা পড়েছে এসেছে ওই রকম। তো বলতে পারেন তা আমি পড়তে এসেছিলাম, বলতেছে যে না এটা নাকি কাপড় যেদিন ছেড়ে দেবো সেদিন। ওই মাস্টার গুরুর উপর ভিক্ষু সঙ্গ বললে এটা শুনতে চাইবে না। এই ধরনের আমাদের সমাজে কিছু বিষয় আছে। তো সেজন্য আমি বলছি যে আপনি নিজেকে উপলব্ধি করে সত্য যেটা সেটাই আপনি জানবেন। এক বান্তে এরকম বলেছে, দৌড়তেছে সেদিকে, যে যেরকম বলে সেরকম দৌড়ে, কিন্তু সেগুলোর গভীরটা চিন্তা করে দেখে না। একটা সেবাই বর্জবান্তে এটা নাকি মহিলারা ধরতে পারে না, আর যেমন বলতে মহিলারা ধরলে কি, আমরা এক বিব্রত অবস্থার মধ্যে পড়ে গেছি। আরে এটা কি কথা? ওনারা বাচ্চা যারা একটু সচেতন তারা তো বলবে, বলতে পারেন আমরা ভাত তরকারি সব রান্না করে দিতে পারি, এ স্যাবেকটা কেন আমরা ধুয়ে দিতে পারবো না? হ্যাঁ, কি অবস্থা! তো আমাদের মধ্যে এরকম বলছি অনেক জন আছে যারা ত্রিপিটকের সাথে মিলিয়ে কথা বলবে না, নিজেকে অনেক সময় বেশি বিনয়ী অমুক দেখাতে গিয়ে এক একটা বলবে, আমাদের দায়গ্রহ সেটা গ্রহণ করে ধুঁকতে শুরু করবে। সেরকম যেন না হয়। সব সময় আমি বলবো সচেতন হবেন, যে যেটা বলবে সেটা নিয়ে দূরবেন না। এটা সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে ভালোভাবে দেখবেন। অমুক আপনার সাথে এরকম এরকম বলেছে, হ্যাঁ সে আমার সাথে এরকম বলেছে কেন, তার বিরুদ্ধে আমি আরও 10টা বললাম, বলে সেটা লাগিয়ে দিল। সে বলতে তোমার বিরুদ্ধে সে এরকম এরকম বলেছে। একজনের বিরুদ্ধে একটা বলাতে বলেছে যে একে অপরের মধ্যে সাংঘাত, বিভেদ,
এগুলো সৃষ্টি করে দেওয়া। এগুলো দিলে কি হয়, মানুষের নামে যদি আপনি অপবাক্য দেন, অপবাদ দেন, এটার দ্বারায় বহু জন্মান্তর দুঃখ যন্ত্রণা কিন্তু ভোগ করতে হয়। কারো বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এটার যে কি পাপ। বুদ্ধের সময়কার একজন ভিক্ষু ছিল, যার নাম ছিল কুণ্ডধান। তো কুণ্ডদান যখন পিণ্ডচারণে বের হতো বিহার থেকে, তখন তার পিছনে একটা নারীর মুক্তি দেখা যেত, অর্থাৎ একটা মহিলা তার শরীর ঘেঁষে ঘেঁষে আসতেছে, এরকম দেখা যেত। এখন দূর থেকে মেয়েরা তো, মানুষরা লাইন ধরে দাঁড়িয়েছে পিণ্ড দেওয়ার জন্য, এখন দেখতেছে যে ওই বান্তের পিছনে একটা মেয়ে হেঁটে হেঁটে আসতে, মানে শরীরের সাথে ঘা ঘেঁষে ঘেঁষে আসতেছে। তো মেয়েরা যখন বান থেকে সোয়াইন দিত, পুরুষরাও সোয়াইন দিত, তখন সোয়াইন দেওয়ার সময় বলতো, বানতে 1 চামচ আপনার জন্য, আর 1 চামচ আপনার স্ত্রীর জন্য বা আপনার সেবিকার জন্য, এভাবে দিত। ভিক্ষুরা খুব অপমান বোধ করত যে আমি তো আসছি এভাবে, কিন্তু ওরা আমাকে বলে কেন সোয়াইন দিচ্ছে, এটা স্বাভাবিক না, এটা কত বড় অপমান। আপনি যদি সোয়াইন দেওয়ার সময় আমাদেরকে বলেন, বানতে এগুলো নেন, আপেলটা আপনার স্ত্রীর জন্য নিয়ে যান, কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? এটা একটু উপলব্ধি করলে বুঝে যাবে একজন ব্রহ্মচারীর জন্য কত বেদনাদায়ক। এখন এটা একজন দুজন না, সবাই দেখতেছে, তো এখানে তো ওনাদের কোনো দোষ নাই। তখন এটা নিয়ে একটা সভা হলো, বুদ্ধ এই বিষয়টা জানলেন। তো বুদ্ধ বললেন, কেন, কি হয়েছে? বলে যে, ভান্তি, কুণ্ডদান যখন পিণ্ডচারণ করতে যায়, তখন তার পিছনে একটা মেয়ে ঘেঁষে ঘেঁষে যায়। যখন কাছে যায়, মেয়েটা আর দেখা যায় না। ওই পিণ্ড দেওয়ার সময় সবাই বলে যে, তোমার জন্য দিলাম 1 চামচ সোয়াইন, তোমার স্ত্রীর জন্য, তোমার অমুকের জন্য, এক একজন এক এক ঠাট্টা করে বলে এরই জন্য দিলাম। তো বুদ্ধ সভা আহ্বান করলেন, আহ্বান করে এই বিষয়টা জানলেন। জানার পরে সেখানে অনাথপেণ্ডির শ্রেষ্ঠী বিশাখা, তারা সবাই সিদ্ধান্ত নিলেন, যেহেতু আসলে ওই ভান্তের তো কোনো নারী নাই, কিন্তু এটা দেবতায় এরকম রূপ ধারণ হয়, তার মধ্যে সেটা দর্শন হয়। সুতরাং সে যদি পিণ্ডচারণে যায়, যারা তোমার স্ত্রীর জন্য দিচ্ছি বলে এই আহার প্রদান করছে, তাদের মহাপাপ হচ্ছে। কেন? তারা তো সঠিক না জেনে যেটা চোখে দেখছে বলে সেটাও, কিন্তু পাপ তো হয়ে যাচ্ছে, এখানে আর্য নিন্দা হয়ে যাচ্ছে, ভিক্ষু নিন্দা হয়ে যাচ্ছে। পৃথিবীতে এই বিষয়টা আমরা অনেকেই উপলব্ধি করি না। ভিক্ষু সঙ্গদের নিন্দা করা, এটা কিন্তু মহা অপরাধ, এটা মহা অপরাধ। এটা মানুষ উপলব্ধি করতে পারে না জ্ঞানের অভাবে। আমরা প্রায় সময় শুনি, আজকাল বান্তারা ঠিক নেই, এরকম বলে। এই কথাটা বলবেন না। আমি যদি ঠিক না, তাকে নির্দিষ্ট করে বলবেন যে অমুক বান্তে ঠিক নেই, সমস্যা নাই, কারণ আপনি আমার ভুল দেখেছেন, সেজন্য আমাকে নিন্দা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ক্রমে সকল ভিক্ষুদের নাম ধরে বলবেন না। ফেসবুকে বলবে, লেখালেখি করে, আজকাল ভিক্ষুরা এমন তেমন সঙ্গদানের জন্য দূরে এসে এরকম, এগুলো বড় নিন্দিত, বড় নিন্দনীয়। আপনারা জানেন, রাজা প্রসেনজিৎ, তিনি বুদ্ধের সমকক্ষ ছিলেন বয়সেও। তো রাজা প্রসেনজিৎ মনে মনে ভাবতেন, বুদ্ধ এমন কি, আমি আর বুদ্ধ তো একই সমকক্ষ, বয়সও আমরা সমান। তিনি যেমন ধর্ম কথা বলেন, তার কথাগুলো তার শিষ্যরা শোনে, আমিও রাজ্যের মধ্যে যেই আইন দিই সেগুলো সব আমার প্রজারা শোনে। আমি যেমন বলি সেরকম যেমন রাজ্য চলে, তিনিও যেমন বলে তার শিষ্যরও তেমন শোনে। সুতরাং আমার আর তার মধ্যে তাকে যেমন যেভাবে সম্মান করে, আমাকেও ঠিক সেরকম সম্মান করে, এরকম একটা অহংবোধ তার মধ্যে বিদ্যমান ছিল। একদিন হঠাৎ চিন্তা করছে, বলো যে বুদ্ধের এত গুণকীর্তন শুনি, একটু দেখতে যায়। তো দেখতে গেল, গিয়ে যখন পৌঁছল,
বুদ্ধকে দেখেই, তার 32 মহাপুরুষ লক্ষণ দেখে তিনি আপনিতেই পরিবর্তন হয়ে গেল। এরকম হয় না? অনেক সময় হয়তো মজার মানুষটাকে এমন আজকে এসে বলবো, কিন্তু ওনার সামনে যাওয়ার পরে আর বলতে ইচ্ছে করে না, পরিবর্তন হয়ে যায়। তো পরিবর্তন হয়ে গেল, হয়ে বুদ্ধের 32 মহাপুরুষ লক্ষণ দেখল, অভিভূত হলেন। তো বুদ্ধ বললেন, হে রাজন, পৃথিবীতে কখনো 4টি জিনিসকে অবজ্ঞা অবহেলা করবেন না। বজে ভান্তে মহাকরণিক, সে 4টি কি? বলছে, কখনো আপনি আগুনকে হেয় মনে করবেন না, ক্ষুদ্র হলেও এই আগুনকে কখনো অবহেলা করবেন না। যদি আগুন উপকরণ পায় তাহলে এই পৃথিবী পুরো ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত, বোধে সাপ যদি ছোট হয় তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না, কারণ সে যদি ছোবল মারে তাহলে বিষক্রিয়ায় আপনার মৃত্যু হবে। তৃতীয়ত, কোনো রাজক সন্তানকে অর্থাৎ যুবরাজকে, রাজার পুত্রকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। সে যদি কোনো সময় রাজার মৃত্যুর পরে সে ক্ষমতায় যায় তাহলে আপনার বংশ নির্বংশ করবে। সুতরাং সে রাজপুত্রকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। চতুর্থ, কোনো ভিক্ষু শ্রমণকে কোনো সময় আপনি অবজ্ঞা অবহেলা করবেন না। তখন তার মনের কথা যেন বুদ্ধ বলে দিয়েছেন। সে বুঝতে পেরেছে, হো, বুদ্ধকে যে আমি সমকক্ষ বলছি, অবজ্ঞা করছি, বুদ্ধ মনে হয় আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন, তিনি তো অন্তর্যামী, ও আমি তো ভুল করেছি। তখন তিনি লুটিয়ে পড়ে বুদ্ধের পদযুগলে মস্তক রেখে কপাল ঘষে ঘষে বন্দনা করতে শুরু করল। তখন বুদ্ধ বলছেন, হে রাজা প্রসেনজিৎ, আপনি কেন আমাকে এভাবে বন্দনা অর্ঘ্য নিবেদন করছেন? আপনার কপাল থেকে আমার পায়ে ঘর্ষণ করে করে কেন আপনি এত শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছেন? তখন রাজা প্রসেনজিৎ বললেন, ভান্তে তথাগত বুদ্ধ, আমি আর আপনি বহু বিষয়ে সমকক্ষ হলেও আমার আর আপনার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। আপনি যখন আপনার শিষ্যদেরকে ধর্ম কথা বলেন, আইন প্রজ্ঞাপন করেন, তারা অত্যন্ত বিনীতভাবে সেই বিনয়গুলো যথাযথভাবে প্রতিপালন করেন। আর আমি রাজ্যের মধ্যে যখন আইন প্রয়োগ করি, তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে সেই আইনগুলো প্রতিপালন করে। সুতরাং আমার মধ্যে আর আপনার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যখন রাজসভা পরিচালনা করি তখন সেখানে হইচই শব্দ হয়, আমি দণ্ড দ্বারা তাদেরকে চুপ করি, অর্থাৎ টেবিলের বাড়ি দিয়ে এই কথা বলবে না এরকম বলে না, চুপ করি। বলে যে আপনার ধর্ম সবাই কেউ কোনোরূপ কথা বলে না, নিচ্ছুপভাবে আপনার ধর্ম কথা শুনে অতি বিনয়ীভাবে, সেখানে কাউকে দণ্ড দ্বারা আঘাত করতে হয় না। সেজন্যই আমি আর আপনি বহু বিষয়ে শ্রেষ্ঠ বলে আমি মনে করলেও আসলে আপনার আর আমার মধ্যে অনেক অনেক পার্থক্য বিদ্যমান আছে। এভাবে বহু উদাহরণ বললেন, যেটা ধর্মচেতীয় সূত্রের মধ্যে আমাদের দৃশ্য হয়। এই কথাটি এই জন্যই বলছি যে কখনো ভিক্ষু সম্পর্কে অবজ্ঞা অবহেলা করবেন না। যার কারণে বুদ্ধ সেই সভাতে কুণ্ডধানকে বললেন যে না, তাকে আর পিণ্ডচারণে বের হতে হবে না। তারা পিণ্ড নিয়ে আসতো, সে বসে বসে, অর্থাৎ আপনারা যেটা পালাস্বয়ং বলেন না, তখন তো এই পালাস্বয়ংটা ছিল না, সবাইকে পিণ্ডচারণ করতে হতো। তো তার জন্য সেটার ব্যবস্থা হলো পিণ্ড দান করত, তিনি সেগুলো খেয়ে দিনরাত ধ্যানে নিমগ্ন হলেন। সেই কেন এই কর্ম বিপাকটা ভোগ করলো, অর্থাৎ তার শরীরে তথা সে পিণ্ডচারণ করতে গেলে তার পিছনে নারী মুক্তি কেন দেখা যেত, অর্থাৎ নারীর ছবি কেন দেখা যেত? তার অবশ্যই একটা কারণ আছে। অতীতে জন্মে দুই ভিক্ষু, তারা এক বিহার থেকে আরেকটি বিহারে যাচ্ছে উপসৎ কর্ম করার জন্য। আপনারা জানেন, আপনাদের তো 7 দিন পর বা 8 দিনের আপনাদের উপসৎ
অর্থাৎ অষ্টশীল গ্রহণ করেন। ভিক্ষুদের 14 দিন এবং 15 দিন পরে বা 14 দিন পরে 15 দিনে আপনারা আমাদের একটা উপসৎ হয়, অর্থাৎ ভিক্ষুরা সমবেত হয়। এই ভিক্ষু আরেকটি বিহারে যাচ্ছে তারা উপসৎ কর্ম করার জন্য। তো হঠাৎ এক ভিক্ষুর তার টয়লেট আসলো। তো সে বলছে, বন্ধু তুমি একটু দাঁড়াও, আমি একটু বৃক্ষতলে গিয়ে আমি আমার একটু করণীয় কর্তব্য শেষ করি। তো সে বৃক্ষতলে গিয়ে তার করণীয় কর্তব্য শেষ করছে। সেখানে একটি বৃক্ষ দেবতা তার হঠাৎ খারাপ চেতন উৎপন্ন হলো। তো সে কি করেছে, ওই বান্তে যখন মল ত্যাগ করছিল সেই সময় সে গিয়ে তাকে জড়িয়ে ধরে এই সেই করছে। এমনভাবে দেখতেছে ওই দূরে যে ভিক্ষুটা আছে সে দেখতেছে যে এই ভিক্ষুটা একটা নারীর সাথে সে খারাপ কাজে লিপ্ত। কিন্তু ওখানে যে ভিক্ষুটা ছিল সে তো সেটা জানে না, এটা তো দিব্য প্রভাবে সেই কাজটা হচ্ছে। সে মলমূত্র পরিত্যাগ করে যখন আসছে, বলে যে আমাকে স্পর্শ করিও না। বলে যে কেন? বলে যে তুমি আমার সাথে আজকে যেতে পারবে না, তুমি এখন ভিক্ষু নেই, তুমি প্রদুষ্ট হয়েছ, অর্থাৎ তুমি খারাপ হয়ে গেছো, তোমার দ্বারা তুমি আর আমার সাথে যাবে না। তখন বলছে বন্ধু কোথায়? বলে আমাকে মল ত্যাগের কথা বলো, তুমি গাছতলে গিয়ে ওখানে কি করেছো আমি কি দেখি নাই? বলছে না আমি তো কিছু দেখি নাই। বলে যে আমি তো কিছু করি নাই। বলে যে না তুমি সেখানে দেখেছো একটা রমণীর সাথে তুমি অবিরমিত হয়েছ। বলে যে না বন্ধু, কোনো ক্রমে বুঝতে পারছে না। তখন ওই ভিক্ষুটা কিন্তু খুব শীলবান ছিল। তখন সে ভাবছে এখন যদি আমি উপসৎ কর্মে যোগদান করি তাহলে তো আমার চিবর ভিক্ষু সংঘরা খোলে নেবে, কারণ সেই প্রমাণ দেবে সে দেখেছে। সুতরাং সে আর যায়নি। বলে যা ঠিক আছে, তুমি যখন আমাকে সাথে নিতে তুমি যাও, আমি যাব না। বলে না তুমি আজকে আসো উপসতে, আমি তুমি যে প্রদুষ্ট হয়েছ, তুমি যে ভিক্ষু নেই সেটা আমি প্রমাণ দেব। সে আর গেল না। ওই ভিক্ষুটা নিজে নিজে ধ্যানে নিমগ্ন হয়ে তার জীবন সেবাতে উঠবে। কিন্তু এই ভিক্ষু দেবতা সেই সেখান থেকে চ্যুত হয়ে বহু জন্ম নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। বুদ্ধের সময়কালে সে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে প্রব্রজ্য গ্রহণ করল, কিন্তু এই কর্মবিপাক তাকে ভোগ করতে হলো, যার কারণে অসংখ্য মানুষের কাছে সে বারবার অপমানিত হয়েছে। সেই বিষয়টা বুদ্ধ সেখানে ধর্মকথা উত্থাপন করলেন। ওই ভিক্ষুটাও আত্মধ্যানে নিমগ্ন হয়েছেন এবং সেখানেই সেই সর্ববিজ্ঞ অরহত্ব জ্ঞানে উপনীত হলেন। দেখেন, যার এত পুণ্য পারামি, এত পুণ্য শক্তি, তাকেও কর্ম বিপাকটা ভোগ করতে হয়েছে। এজন্য যে কোনো কর্তব্য সম্পাদন করতে খুব সাবধানেই কিন্তু করতে হবে, কখন কোন কর্মের বিষয়টা সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি বলবো মিথ্যা কথা থেকে দূরে থাকবেন। এই মিথ্যাময় জীবনযাপন কখনো করবেন না। মিথ্যা কথা ভেদ, যেটা একজনের কথা একজনকে লাগিয়ে দিয়ে কে অপরের মধ্যে সমস্যার সৃষ্টি করা, এগুলো যেন সত্যকে অসত্য, অসত্যকে সত্য যদি বলেন, উত্থাপন করেন, তাহলে সেই দুঃখ করে আপনাকে নিমজ্জিত হতে হবে। কর্কশ বাক্য, অর্থাৎ একজনে মনে কষ্ট পায় সেই ধরনের কথা বলা। আমরা কত ঠেস গুঁতো এইসব করি না, মনে যেন কষ্ট পায়। কারো দুর্বলতা দেখলে সেটাকে নিয়ে আমরা তার ক্ষতি করার জন্য চেষ্টা করি, মন্দ কথা বলি, সম্প্রলাপ, যেগুলো কোনো উপকার হয় না। আজে বাজে অমুক এমক অমুক সমক এরকম করে করে আমরা আজে বাজে কথাবার্তা বলে থাকি। এগুলো থেকে যেন মানুষ বিরত থাকে। পিছুনো কথা মানে কনফিউশনি কথা আমরা যেটা বলিয়ে দিই, একজনে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য আমাদের সেই কথাগুলো বলা, এগুলো থেকে যেন বিরত থাকে। তা আমি বলবো মিথ্যা কথাটা থেকে আপনারা বিরত থাকবেন এবং সেটা চর্চা করবেন। প্রথম মিথ্যা বলা বন্ধ করা একটু কঠিন হয়, কারণ বেশি কথা যারা বলে মিথ্যা তাদের চলে আসে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে মিথ্যাটা বন্ধ হয়ে যাবে এবং আপনার এমন শক্তি উৎপন্ন হবে, আপনি বাক্য দ্বারা যেটা বলবেন সেটা ফলবে। আপনি বলেন যে, যদি বলেন যে এই কাজটা হোক, মুখ দিয়ে বলার সাথে সাথে দেখবেন সেটা কিন্তু হবে। বান টোনা বুদ্ধ কোথায় যেতে হবে না। বুদ্ধের ধর্মটা এমন একটি ধর্ম, এমন একটি সত্য। আর একটা হচ্ছে পরকাল বিশ্বাস। এখানে অনেক মানুষ আছে
পরকালটা বিশ্বাস করতে চায় না, বলতে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, এই জীবন খেয়ে দিয়ে চলতে পারলেই আমার জীবন শ্রেষ্ঠ। এরকম অনেক আছে না, অনেক মানুষ আছে। আমরা যারা এখানে আছি আমাদেরও এই সন্দেহটা আছে, আসলে কি মৃত্যুর পরে জীবন আছে? এরকম করে আমাদের মনে কি আসে, প্রশ্নটা আসে। এটা আসবে যতদিন আপনি বুদ্ধ ধর্ম দর্শন মতে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, এই তিনটি সংযোজন যতদিন ধ্বংস হবে না, নিরুত হবে না, ততদিন আপনার কাছে এই সন্দেহটা অবশ্যই থাকবে। দান করলেন শ্রদ্ধা চিত্তে, কিছুক্ষণ পর মনে মনে ভাবনা চলে আসতে পারে, দান করেছে কি আসলে ফল হবে? অনেকে এরকম আছে না, দান করে চিন্তা করে তো ফল হবে কিনা। আমাদের আপনাদেরকে না, বুদ্ধকে পর্যন্ত অনেকে প্রশ্ন করেছে, বলছে বুদ্ধ, আমরা যত পুণ্যকর্ম করি এই পুণ্যকর্মের ফল কি আমরা পাও? এখানে সবার মনে সেই প্রশ্নটা আসে, মানতে এত দান ধর্ম করলাম, পুণ্যকর্ম করলাম, সেগুলো কই পাচ্ছি না তো। সবাই সেটা বললেন, কিন্তু এত পাপ করেছি, এই পাপের ফল তো পাচ্ছি না, এই কথা কেউ কিন্তু বলে না। সবসময় পুণ্যটার ফলের কথা পাবেন। তো সব পাপ যে করেছেন সে ফলগুলো যদি দেওয়া শুরু করে, অবস্থা কেমন হবে? দুঃখিত জীবন চলে যাবে। তো আমি বলবো এটি অটোভাবে আপনি পাবেন। যখন আপনি কাজটা করবেন তখন এটা যখনই ফল প্রদানের সময় আসবে তখনই সেটা ফল প্রদান করবে। বুদ্ধ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছে এই বৃক্ষটা দেখতে পাচ্ছ? বলো যে হ্যাঁ। আচ্ছা, এই বৃক্ষটা কখন ফল দেবে? বলে ঋতু বীজ নিয়ম যখন সমন্বয় হবে তখন সে গাছে ফল ধরবে। যেমন আপনি একটা নারিকেল চারা রোপণ করেছেন, আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন এটা 5 বছরে, 10 বছরে, 9 বছরে, এত তারিখ অমুক দিন নারিকেলটা ধরবে? কেউ বলতে পারবেন? পারবেন না। একটা অনুমান করতে পারেন, হয়তো সেটা সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। কিন্তু বীজু এবং ঋতু, অর্থাৎ সেটার বীজের ধর্মতা, ঋতু মানে প্রাকৃতিক, এটার যখনই দুটার সমন্বয় হবে তখনই দেখবেন নারিকেল ধরতে শুরু করবে। আচ্ছা, নারিকেলগুলো তো দেখলেন, তার পূর্বে নারিকেলগুলো কোথায় ছিল? এগুলো পাতাতে ছিল, শিকড়ে ছিল, গাছের মাঝখানে ছিল, কোথায় ছিল? কেউ কি বলতে পারবেন? বলা যাবে না। এটা বীজু এবং ঋতু নিয়মের কারণে একটা সময় সেটা ফল প্রদান করতে। আমাদের পুণ্যগুলো কোথায়, ওই গাছে যেমন বলা যাবে না, ঠিক সেরূপভাবে বলা যাবে না। এটি আপনাদের কর্মজ নিয়ম যখন হবে, কর্মফলের সাথে যখন সেটার সমন্বয় হবে, যখনই সুযোগ হবে তখনই তার ফলটি ভোগ করবেন। তাই কখনো আপনারা পরকালকে অবিশ্বাস করবেন না। জগতে বিচিত্রতায় যদি বলি জন্মান্তর, এই একটা বিষয় আপনারা দেখবেন, জন্মান্তরটা যদি আপনি একটু করে পরীক্ষা করে দেখেন, সেখানে দেখতে পাবেন মানুষের জীবনের যে জন্মান্তর আছে, এক একজনের এক এক রকম সংস্কার সেখানে কিন্তু দৃশ্যপট হয়। সেজন্য পরলোককে কখনো অবিশ্বাস করবেন না, কারণ ভগবান তথাগত বুদ্ধ পরলোকের বিশ্বাসটা যদি আপনি জন্মান্তরবাদ বুদ্ধ ধর্মে একটি কিন্তু খুবই গুরুত্ববহ। বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন তখন তিনি সেখানে বললেন যে অনেক জাতি সংসারাং সান্দা বিশ্বা আনে বিসাং গাহা কারা গাবে শান্ত দুঃখা জাতি পুনঃপুনাং। বুদ্ধ কি বলছেন? বুদ্ধ যে বলছেন যে এই গৃহকারক, আমি জন্মান্তর পরিভ্রমণ করতে গিয়ে বহু দুঃখ যন্ত্রণা আমি ভোগ করেছি। এই গৃহকারক, আমাকে তুমি আর পুনর্বার জন্মগ্রহণ করাতে পারবে না, অর্থাৎ পুনর্বার আমার আর জন্ম হবে না। তাহলে এখানে জন্মান্তর বলতে কিন্তু পরলোকটা সেটা বোঝানো হয়। সুতরাং পরলোকটা আপনাকে যদি আপনি উপলব্ধি করেন, তাহলে পরলোক যদি বিশ্বাস হয়, তাহলে আমি বলবো সে মানুষের পক্ষে কোনোদিন পাপকর্ম সম্পাদন করা সম্ভব হবে না। আর যে মানুষ পরলোক বিশ্বাস করে না, সে মানুষ দেখবেন
যে কোনো পাপকর্ম সে সম্পাদন করবে। তাই পরলোক বিশ্বাসহীন আপনারা কখনো হবেন না আমি বলবো। সেজন্য বৌদ্ধ ধর্মদর্শন অনেকগুলো উদাহরণ, আপনারা এত চেষ্টা করেছেন কিনা জানি না। দীর্ঘ নিকায়ের একটা সূত্র আছে, পায়াসী সূত্র। আমি অনেকবার সেই পায়াসী সূত্রটা দেশনা করেছিলাম। তো সূত্রটা খুব সুন্দর, পরলোকের জন্য এটা একটা সুন্দর ব্যাখ্যা। সেটা হচ্ছে পায়াসী নামক এক রাজা, তো তিনি একদিন কাশ্যপ নামক এক ভ্রান্তের দেশনা করছেন। দেশনাটা হচ্ছে এরকম যে তিনি বলছেন পরলোক আছে, পরলোকে গেলে মানুষ দুঃখ পায়, জন্ম জন্মান্তর আছে। তো পায়াসী রাজা উঠে বলতেছে, বান্তে আমি কিন্তু পরলোক বিশ্বাস করি না, স্বর্গ নরকও বিশ্বাস করি না। বলে যে কেন? বলে যে ভান্তে আমার একটা বন্ধু ছিল, আসছে নাই, বলে যে আমি পরলোক বিশ্বাস করি না, কারণ আমার একজন বন্ধু ছিল, সে সারা জীবন পাপকর্ম করেছে। তো মৃত্যুশয্যায় সে যখন শায়িত হলো, তখন বান্তা আমি তার কাছে গেলাম, গিয়ে বলছি, বন্ধু তুমি তো আজীবন পাপকর্ম করেছো, মৃত্যুর পর অবশ্যই তুমি নরকে যাবে। বলছে হ্যাঁ বন্ধু, মৃত্যুর পরে আমি অবশ্যই নরকে যাব। যে দুঃখ যন্ত্রণা পাচ্ছি, চারিদিকে শুধু আগুন এসে দেখতেছি, বোধহয় মৃত্যুর পর অবশ্যই নরকে যাব। বলছে বন্ধু তুমি কি আমার একটু উপকার করতে পারবে? বলছে বন্ধু আমি মৃত্যুসজ্জায় শায়িত, কি উপকার করব? বলেছে না, তুমি মৃত্যুবরণ করার পর যখন নরকের মধ্যে যাবে, তখন নরক থেকে ফিরে এসে আমাকে বলিও, বন্ধু আমি নরকের মধ্যে আছি। কিন্তু ভান্তি অত্যন্ত দুঃখের বিষয়, আমার বন্ধু মৃত্যুবরণ করেছে আজকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনো ফিরে এসে বলে নাই আমি নরকের মধ্যে আছি। বলে সেজন্য নরক কি আমি সেটা বিশ্বাস করি না। বলছে খুব ভালো কথা, তো স্বর্গ কেন বিশ্বাস করেন না? বলছে আমার আরেকজন বন্ধু, সে সারা জীবন পুণ্যকর্ম করেছে, সৎ কাজ করেছে, সেও যখন মৃত্যুসজ্জায় শায়িত হলো তার কাছে গেলাম, গিয়ে বলছি বন্ধু তুমি তো মরে যাবে, সারা জীবন পুণ্যকর্ম করেছো, মৃত্যুর পর অবশ্যই তুমি স্বর্গের মধ্যে যাবে, সুখ ভোগ করবে। বলছে হ্যাঁ বন্ধু, আমার মনে হচ্ছে, আমি যা নিমিত্ত দেখছি আমার মনে হচ্ছে মৃত্যুর পরে আমি অবশ্যই স্বর্গে যাব। বলছে বন্ধু তোমার তো আমি অনেক উপকার করেছি জীবনে। বলছে হ্যাঁ অবশ্যই করেছো। বলছে তুমি আমার একটু উপকার করবে? বলছে বন্ধু আমি মৃত্যুশয্যায় শায়িত, এই সময় তোমার কি উপকার করব? বলে যে তুমি মৃত্যুবরণ করার পর যখন স্বর্গের মধ্যে উৎপন্ন হবে, তখন স্বর্গ থেকে ফিরে এসে আমাকে বলিও আমি স্বর্গের মধ্যে আছি। কিন্তু বানতে অত্যন্ত দুর্ভাগ্য, আমার সে বন্ধু ফিরে এসে এখনো বলে নাই যে আমি স্বর্গের মধ্যে আছি। সেজন্য বানতে স্বর্গ যে আছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের মধ্যে এরকম কেউ প্রশ্ন আপনারা কোনো আত্মীয় স্বজনকে রেখেছেন? মনে হয় না কোনো আত্মীয় স্বজনকে বলেছেন, কিন্তু আমরা মনে মনে অবিশ্বাস কিন্তু আমাদের কম বেশি আছে, ঠিক না? কিন্তু আমরা কখনো আত্মীয় স্বজন কাউকে বলি নাই যে তুমি নরকে গেলে একটু ফিরে এসে বলিও, স্বর্গে গেলেও ফিরে এসে বলিও। কিন্তু পায়াসী রাজা দেখেন কত চৌকস চিন্তা তার। তিনি বলছেন যে ভান্তে আমি তাদেরকেও তারা ফিরে, সেজন্য আমি স্বর্গ নরক কি বিশ্বাস করি না। তখন ভান্তে বললেন ঠিক আছে আমি একটু প্রতিপ্রশ্ন করে আপনাকে কিছু উত্তর দিই। বলছে হ্যাঁ বলুন। বলে যে আপনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে, কারাগারে তো বন্দি আছে, সে যদি আপনার কাছে এসে হাত জোর করে হাত জোর করে প্রার্থনা করে আমার সিংহলগুলো খুলে দেন, আমি একটু আমার স্ত্রী পুত্রের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসি, আপনি কি তাকে ছেড়ে দেবেন? বলে না না কেন ছাড়বো,
যেটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যাকে আমি জেলের মধ্যে বন্দি করে রেখেছি, তাকে যদি আমি ছেড়ে দিই, সে তো স্ত্রী পুত্রের সাথে দেখা করবে বলে সে তো পালিয়ে যাবে। আর তাকে তো স্ত্রী পুত্রের সাথে দেখা করার সুযোগ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হবে, দেওয়া যাবে না। বুঝে দেখেন, আপনি একজন রাজা, একটা দণ্ডপ্রাপ্ত আসামি, সেই আপনার কাছ থেকে কিছু কালের জন্য সময় চাইছে যে স্ত্রী পুত্রের সাথে দেখা করার জন্য, আপনি বলছেন এরকম দেওয়া যায় না। তাহলে পাপকর্মের দ্বারা যিনি নরকের মধ্যে উৎপন্ন হয়েছেন, তাকে কিভাবে নিরয় পালকগণ আপনাকে খবর দেওয়ার জন্য আসতে দেবেন? সেটা কি সম্ভব? পরে যে, ভান্তে, আপনি তো ঠিক বলেছেন, আমি যদি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে স্ত্রীপুত্র দেখার জন্য শৃঙ্খল খুলে না দিই, তাহলে যিনি পাপকর্মের দ্বারা নরক উৎপন্ন হয়েছেন, সেই নিরয় পালকগণ কিভাবে তাকে ছেড়ে দেবে? মানতে ঠিক আছে, এখন মানলাম, কেন নরক থেকে আমার বন্ধুটা আসেনি? তাইলে মানতে স্বর্গ থেকে কেন আসলো না? বজা, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটি মলমূত্রযুক্ত একটি টয়লেটের টাঙ্কির মধ্যে, অর্থাৎ বড় সেই পুষ্কুনি ধরেন, ওখানে সব ময়লা আবর্জনা, মলমূত্র মানুষের, সেখানে একজন লোক সাঁতরাচ্ছে, ওঠার জন্য চেষ্টা করতেছে। তো আপনি তাকে দেখে মায়া লাগলো, প্রহরী দিয়ে বললেন, সৈন্য দিয়ে তাকে তুলে নেওয়া হলো। তুলে নিলেন, নিয়ে ভালো আপনি সুগন্ধি দ্রব্য দিয়ে, সাবান দিয়ে তাকে স্নান আদি কর্ম সম্পাদন করিয়ে, সুন্দর কাপড় চোপড় পরিয়ে আপনার সিংহাসনে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পর যদি তাকে বলেন, এই তুমি ওই নালা নর্দমার মধ্যে যেমন ছিলে, একটু ওখানে গিয়ে ডুব দাও তো, আমি দেখি কেমন ছিলে। বলে, সে কি ওই নালা নর্দমার মধ্যে গিয়ে ডুব দেবে? বলতে, না বানতে, এই মলমূত্রের নালার মধ্যে থেকে একবার কেউ উঠে গেলে দেখানোর জন্য কি কেউ আবার ওখানে নামবে? কোনোদিনও নামবে না। বলে যে, অনুরূপভাবে স্বর্গের তুলনায় এই মর্ত্যলোক হচ্ছে নালা নর্দমা সদৃশ্য। কেউ একবার স্বর্গের মধ্যে উৎপন্ন হলে নালা নর্দমা সদৃশ্য মনুষ্যলোকে আর আসতে চায় না। ওই নালা নর্দমার মলমূত্র থেকে একবার উঠে গেলে যেমন ওখানে গিয়ে কেউ আর দৃশ্যপট দেখায় না, ঠিক অনুরূপভাবে কেউ স্বর্গে গেলে সেখান থেকে আর এখানে আসে না। ভান্তে, সাধু সাধু সাধু। ভান্তে, আমি উপলব্ধি করতে পেরেছি। এখানে আরো অনেক উপমা আছে সেই সূত্রের মধ্যে। তখন বলছে, ভান্তে সাধু সাধু, আমি উপলব্ধি করতে পেরেছি। আমাদের অনেক মানুষ আছে এই ধরনের, মনে করে যে না, এই জীবনটাই শ্রেষ্ঠ জীবন। কিন্তু আমি বলবো, একটু করে ভাবলেই সহজে বোঝা যায়। একটা উদাহরণ দিয়ে এই উপমাটা শেষ করছি। সেটা হচ্ছে, দেখেন, একই দিনে দুটি সন্তান জন্ম নিল। একটি সন্তান জন্ম নিল ফুটপাতে, আরেকটি সন্তান জন্ম নিল একটা কোটিপতি পরিবারে। জন্মান্তর যদি না থাকে, যে সদ্য সন্তানটি জন্মগ্রহণ করেছে, যে দুজন সদ্য সন্তান জন্মগ্রহণ করেছে, তারা তো কারো কোনো ক্ষতিও করলো না, উপকারও করলো না। একজন রাজসুখ ভোগ করছে, আরেকজন নিজের পিতৃমাতৃ পরিচয় পর্যন্ত ঠিকমতো পাচ্ছে না। তাহলে দুজনের এমন হলো কেন? এখানে কেউ যদি কোটিপতি থাকে, অর্থবিত্তশালী থাকে, হয়তো বলবান, আমি বেশি পরিশ্রম করেছি সেজন্য আমি কোটিপতি হয়েছি। আরেকজন অবহেলা করেছে, পরিশ্রম করেছে জন্য হতে পারে, সেটা আমি মানলাম। কিন্তু জন্মগ্রহণ করার পর একজন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হলো, উত্তরাধিকারে আরেকজন ফকির হলো কেন? বৌদ্ধ ধর্ম দর্শনে বলছে, পূর্বস্যা খাতা পুণ্যতা, পূর্বজন্মের কৃত কর্মের পুণ্যের ফল যার বেশি, সেই কোটিপতি পরিবারে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করে সেই কোটি সম্পদের মালিক হয়েছে, আরেকজনের পক্ষে সেটা সম্ভব হয় নাই। এই দান পারামিটে এরকম। এগুলো যখন আপনি বিবেচনা করবেন,
তখন জন্মান্তরটা বিশ্বাস আসবে। জন্মান্তর যখন বিশ্বাস আসবে তখন পরপারের প্রতি আপনার বিশ্বাস স্থাপন হবে। আমি কেন বলছি জানেন? এই বর্তমান সময় সময়কে আমাদের আধুনিক প্রজন্মের ছেলে মেয়েগুলো এগুলো বিশ্বাস করতে চায় না। তারা চলমান একটি সত্যকে নিয়ে থাকতে চায়। বানতে চলমান সত্য কি? আমি চলমান সত্য বলি বিজ্ঞানকে। বিজ্ঞান কিন্তু চিরন্তন সত্য নয়। আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। বানতে কেন চিরন্তন সত্য নয়? কারণ বিজ্ঞান কিছুদিন পর এক একটা কথা বলে। বানতে প্রমাণ কি? পৃথিবীটাকে নিয়ে বলি। পৃথিবী নিয়ে একবার বলল পৃথিবীটা হচ্ছে একটু চ্যাপ্টা, আবার বলছে গোল। এগুলো কিন্তু বিজ্ঞানীরাই সবাই বলেছে, আমি ধর্মগ্রন্থের কথা বলছি না। এটা নিয়ে আলোচনা করতে গেলে যুক্তি দিলে অনেক কথা বলতে পারে। তারাই সেটা বলেছে। সর্বশেষ বলতে এটা কমলা লেবুর মতো। তাহলে এত পরিবর্তন কেন হচ্ছে? মোবাইলটা দেখেন না কত পরিবর্তন, কিছুদিন পর এক এক রকম। এই জন্য বলছি চলমান সত্য, অর্থাৎ যখন যেটা সত্য বলে প্রমাণিত হয় বিজ্ঞান সেটাকে গ্রহণ করে। আমাদের ছেলে মেয়েগুলো ঠিক সেরকম এখন চলমান সত্যটাকে গ্রহণ করতে চায়। কিন্তু বুদ্ধের ধর্ম দর্শন, আমি অপর ধর্মের কথা বলবো না, বুদ্ধের ধর্ম দর্শনগুলো হচ্ছে চিরন্তন সত্য। বানতে কেন চিরন্তন সত্য বলছেন? বুদ্ধের যে কথা বলেছেন, জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, ইষ্টবস্তু অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। আচ্ছা, এই দুঃখগুলো আগে ছিল না? ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই দুঃখের কারণ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই দুঃখ নিরোধ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। দুঃখ নিরোধের উপায় আগেও ছিল, অর্থাৎ বুদ্ধ এটা আবিষ্কার করেছেন, এখনো আছে। বুদ্ধ শাসন যতদিন থাকবে ততদিন সেটা থাকবে। কিন্তু বুদ্ধের শাসন চলে গেলে এই দুঃখ নিরোধের উপায়টা কিন্তু থাকবে না, কিন্তু দুঃখ সত্যটা থাকবে। এই জন্যই বলছি বুদ্ধের ধর্মটা হচ্ছে চিরন্তন একটি সত্য। এখানে কোনরূপ হয়তো অনেকে অনেক কথা বলতে পারে। যেমন আমি একটা দেশনায় প্রায় সময় বলি যে বুদ্ধ তার পারমি সম্বর পূরণের কথা বলতে গিয়ে একটি কথা আছে, এই শশাগড়া পৃথিবীতে যত পানি আছে তার চেয়ে বেশি তিনি রক্তদান করেছেন বুদ্ধ হওয়ার জন্য। বলতে পৃথিবীতে যত মাটি আছে তার চেয়ে বেশি মাংস দান করেছেন। পৃথিবীতে যত পর্বত টিলা আছে তার চেয়ে বেশি তিনি মস্তক দান করেছেন। আকাশের যত তারা আছে তার চেয়ে বেশি তিনি চক্ষু দান করেছেন। আচ্ছা, আজ থেকে 100 বছর আগে এই কথাগুলো যারা শুনেছিল তারা কি এটা বিশ্বাস করতে পেরেছিল যে রক্ত দান হয়, মাংস দান হয়, চক্ষু দান হয়, মস্তক দান হয়? এখন আমরা মস্তক দান হয় এটা বিশ্বাস করি না, কারণ মাথা এখনো দান হয় নাই, ঠিক না? কিন্তু রক্তদান আমরা এখন বিশ্বাস করি। এখানে অসংখ্য আমাদের ভিক্ষু সংঘ অনেক দায়ক দায়িকা আপনারা রক্তদান করেছেন। মাংস দান হয় এটা তো বিশ্বাস করেন, হ্যাঁ? অনেকে এক মাংস এখানে কেটে ওখানে লাগাচ্ছে না, তাহলে কি হয়? মাংস দান হয়। চক্ষু দান হয়, একজনের চক্ষু এখন আরেকজনকে লাগিয়ে তিনি দেখছে না। কিন্তু আজ থেকে 200 বছর আগে সেটা ছিল? ছিল না তো। তাহলে 200 বছরের আগের মানুষগুলো বলছে বুদ্ধ ধর্ম কি ঠিক? চোখদান কোথায় হবে? কোথায় চোখদান করে? তাদের কাছে সেই ধারণাটা ছিল না? ছিল তো। মস্তক দান এটা এখনো আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ মাথা দান এখনো হয় নাই। তাহলে অপর 3টি সত্য আমরা এখন বুঝতে পারছি, বুদ্ধ যে 2500 বছর আগে বলেছেন। আরেকটি সত্য যেটা মস্তক দান, এটা আমি বলি ইট ইজ কামিং থ্রু। এই সত্যটাও এখন আসতেছে, একটু সময়ের দরকার। আমরা বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখলাম একটা ইন্দুরের মাথা কেটে আরেকটা ইন্দুরের মাথায় লাগিয়ে দিয়েছে, সে ঘন্টা 2 বেঁচেছিল। এখন বিজ্ঞানীরা বলতে চাচ্ছে যে ভবিষ্যতে যারা প্যারালাইজ হয়েছে, হাত পা ধরে গেছে,
তাদের মাথাটা কেটে এটা আরেকজনের ওখানে লাগিয়ে দেবে, সেই চলতে পারবে। অনেক এই ধরনের গবেষণা বলছে, আমার মনে হয় সেটাও আসতে পারে। আমি এই জন্যই বলছি, বুদ্ধ যে 2500 বছর আগে যেটি বলেছেন, আমি বলবো আপনি না বুঝে না জেনে কিসের পরলোক, কী কথা বান্তার এগুলো বলতেছে যে কিছু কি পরকাল আছে, এরকম অবিশ্বাস্য কখনো হবেন না। যদি হয় দেখবেন সে মানুষ যে কোনো পাপকর্ম করে। আমরা যে মিথ্যা বলি না, চুরি করি না, ব্যভিচারি করি না, মিথ্যা বেদকতা কর্কশ এই কাজগুলো করি না, একটু চিন্তা করে দেখবেন পরলোক একটা বিশ্বাস করি বলে যে মৃত্যুর পরে আমাকে এই কর্মের ফলটা ভোগ করতে হবে। এই চেতনাবোধটা যখন জাগ্রত থাকে তখন মানুষ কিন্তু পাপকর্ম করে না। আর যারা মনে করে যে না এই জীবনে সব কিছু, দেখবেন তারা প্রতিনিয়ত পাপকর্মের দিকে বেশিরভাগ মানুষ ধাপমান হয়। তাই পরলোক বিশ্বাস করবেন। সর্বশেষ যেটা, ধর্ম লঙ্ঘনকারী, যার কাছে কোনো নিয়ম নীতি নাই, মা কি, বাবা কি, ভাই কি, বোন কি, আত্মীয় কি, স্বজন কি, সূত্র এগুলো কিছুই নাই, যেমন ইচ্ছে তেমন চলতে পেরে আমি সুখ ভোগ করতে পারলে আমার জীবন, এরকম মানুষ আছে যাদেরকে বলা হয় ধর্ম লঙ্ঘনকারী, যার কাছে কোনো নিয়ম নীতি নাই। বুদ্ধ বলছেন একা ধাম্মাং আতিতাস্সা মুসবাদিনা জান্তিন বিতিন্না পারা লোকাস্সা নাতি পাপাঙা কারিয়ান। যারা ধর্ম লঙ্ঘন করে, পরলোক বিশ্বাসহীন এবং প্রতিনিয়ত মিথ্যা কথা ভাষণ করে, তারা এমন কোনো কাজ নেই জগতে করতে পারবে না। আপনারা একটু চোখ বন্ধ করে ভাবুন তো মন দিয়ে, এই দোষগুলো যার মধ্যে আছে সে কিভাবে পাপকর্ম করতেছে। উদাহরণ যদি বলি, দেবদত্ত কিনা করলো কেন? ধর্ম লঙ্ঘনকারী, পরলোক বিশ্বাসহীন, তাই তার কে এত পাপকর্ম সম্পাদন করতে সে পেরেছে। যদি পাপের কথা ভাবেন, যদি ধর্মকে ধারণ করেন, তাহলে দেখবেন আপনার দ্বারা কখনো পাপকর্ম করা সম্ভব হবে না। এই ধর্মকে অন্তরে ধারণ করে চলবেন। বুদ্ধ সেজন্য বলেছেন, হে ভিক্ষুগণ, তোমার জীবনকে যদি তুমি রক্ষা করার জন্য ধনসম্পদ ত্যাগ করতে হয়, তাহলে তুমি তা করিও। আমরা করি না? বেঁচে থাকার জন্য যত টাকা পয়সা খরচ করতে হয় করি তো। বলতে তোমার জীবনকে রক্ষা করার জন্য যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিত্যাগ করতে হয়, তাহলে তুমি তা করিও। আমরা শরীর রক্ষা করার জন্য যদি হাত কেটে ফেলতে হবে, আঙ্গুল কেটে, আমরা কেটে ফেলি না জীবন রক্ষা করার জন্য। বলে যে ধর্মকে রক্ষা করার জন্য যদি সে জীবন ত্যাগ করতে হয়, তুমি তা করিও, তবুও ধর্মকে কখনো লঙ্ঘন করো না। তাই ধর্ম আমাদেরকে রক্ষা করতে হবে, কোনোভাবেই বিপদগামী হওয়া যাবে না। বুদ্ধের ধর্ম দর্শনে বলছে যে হে ভিক্ষুগণ, আমি জগতেই যত ধর্ম দেখি, মিথ্যা দৃষ্টির মতন কোনো ধর্ম দেখি না। মিথ্যা দৃষ্টি মানে কি? যিনি চতুরার্য সত্যের বাইরে, সদ্ধর্মের বাইরে যার জীবন। আমাদের অনেক ছেলে মেয়ে আছে না বুঝে তারা ধর্মান্তরিত হয়, বলছে এই ধর্মে কিছু নাই, কিন্তু এই ধর্ম নিয়ে তার কোনো ধরনের পড়ালেখা নাই, গবেষণা নাই, কিছু নাই। সে শুধু পূজা তোলা, বিহারে যাওয়া, এটাকে সে ধর্ম মনে করেছে। ধর্মের গভীরে না গিয়ে অনেকে মোহ আবরণে আবিষ্ট হয়ে আমাদের প্রজন্ম ছেলে মেয়েগুলো বিপদগামী হয়। কিন্তু তাদের জীবনগুলো কেমন, তারা কি একটু ভেবে দেখেছে? মানুষের জন্ম কি শুধু নিজের জন্য, নিজের জৈবিক প্রেষণাকে চরিতার্থ করার জন্য? আমাদের প্রজন্মরা কি সেটা ভাবে না? মা বাবা ভাই বোন তাদের যে দায়িত্ব কর্তব্য, সেগুলোকে সে চিন্তা করে না? আমার একেবারে একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলছি। মা মেয়ে দুজনে এসেছে, তো আসার পর তখন সোয়িংয়ের টাইম হয়ে গেছে, আমি সোয়িং খেতে বসছে 11:30। তো ওনারা তাড়াহুড়া করে আমাদের বোধহয় কিছু পিণ্ড দিল, সোয়িং তুলছে, আমার সোয়িং টোয়িং খাওয়া শেষ হলো। তা আমি যখন সোয়িং শেষ করে উঠে টেবিলে বসলাম, দেখি মা মেয়ে দুজনে আসছে। মেয়েটা মহসিন কলেজে পড়ে, বোধহয় অ্যাকাউন্টিং না কি একটা সাবজেক্টে অনার্স পড়ছে। তো মা সামনে আমাকে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করলো, বিশেষ করে মৃদু লক্ষণা জাতক,
এই হিসেবে একটা প্রশ্ন বলতে পারি, বলেছে বানতে বিভিন্ন জায়গায় লেখা থাকে, বামনা কেন্দ্র কতগুলোতে দেখলাম যে মেয়েদের প্রবেশ নিষেধ। বলেছে বানতে এরকম কেন, আমাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয় কেন? ওই যে পাত্র ধোয়ার কথা বলছি, অনেকে নাই এগুলো পাত্র যে কোনো কেউ ধুতে পারে, মহিলা বলতে পাত্র ধুতে পারবে এমন কোনো কথা নাই। তো বলতে বানতে এই বামনা কেন্দ্রগুলোতে লেখা থাকে কেন মহিলাদের প্রবেশ নিষেধ? এখন আমিও তো চিন্তায় পড়লাম, কোথায় দেখছে, কয়েকটা নাম বলল। তাই বললাম বাসরিতে রোকেয়া হলে ওখানে লেখা আছে পুরুষদের প্রবেশ নিষেধ। তো তাই বলে কি পুরুষদেরকে বলতে ভানতে মেয়েদের খুব অবহেলা অবজ্ঞা করা হয়েছে এই সেই। তাই বললাম যে রোকেয়া হলে যে লেখা আছে পুরুষের প্রবেশ নিষেধ, তাইলে কি পুরুষদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়েছে? তখন সে থামে গেছে, বলতে না বলতে মেয়েদের একটা নিরাপত্তার বিষয় আছে, মহিলা মানুষ এই জন্যই। আরে দেখো, যখন ভান্তারা ভাবনা করেন তখন ভান্তেদের একটা নিরাপত্তার বিষয় আছে। বলতে বলতে কি নিরাপত্তা, আমরা কি ওদেরকে খাবো নাকি? আরে না, যখন ভিক্ষুরা ধ্যান করে, যোগী যখন সাধনা করে, তখন তার পঞ্চ ইন্দ্রিয় যেন সংযত থাকে। কারণ একটি নারী রূপ দর্শন করলে তার প্রতি আকর্ষণ হতে পারে, তার প্রতি বিভিন্ন চেতনাবোধ জাগ্রত হতে পারে, ওগুলো থেকে যেন দূরে থাকে। সেজন্য সাধককালীন সময়ে এটা দূরে থাকার জন্য ওই কথাটা লেখা আছে। কিন্তু আপনি বিহারে তো লেখা নাই মহিলারা যেতে পারবে না। তখন সে একটু থামলো, জাস্ট একটা প্রসঙ্গ বললাম, মূলত তার দ্বিতীয় প্রসঙ্গটা ছিল, বলছে ভান্তে প্রসঙ্গত এসে বলছে ভান্তে আমার সাথে একটা ছেলের পরিচয় আছে, কিন্তু আমার মা আমাকে বুঝাচ্ছে আমি যেন তার সাথে না মিশি। তো আমি বললাম, বল যে আমার মা বাবা সে আমার খুব বেশি কেয়ার করে, আমার এরকম করে, খুব স্পষ্টবাদে আধুনিক মেয়ে তো, সে দেখে মার সামনে সব বলতেছে। তা আমি তাকে একটি প্রশ্ন করলাম, আরে তার সাথে তোমার পরিচয় কতদিনের? পদে বানতেই তো বছর খানিক হবে। আচ্ছা, তোমার বয়স এখন কত? 22 কি কত বললো? আরে 22টি বছর যে মা বাবা তোমাকে লালন পালন করলো, আমাদের প্রজন্মদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, 22টি বছর যে মা বাবা তোমাকে লালন পালন করলো, বর্ধন করলো, গর্ভে ধারণ করলো, ঠিক না? আমাদের গর্ভে ধারণ করেছে না? তাদের সমগ্র অর্থ বিত্ত টাকা পয়সাগুলো দিয়ে আমাদেরকে বড় করলো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে তাদের চেয়ে এই 1 বছরের যে পরিচয় হয়েছে সেই ছেলে তোমাকে বেশি ভালোবাসে, বেশি দেখতে পারে? এই প্রশ্নটা কি তোমার মনের মধ্যে তুমি জাগ্রত করতে পারো না? তুমি কি সেটা উপলব্ধি করতে পারো না? তোমার বাবার অর্থগুলো হয়তো তোমার নামে অথবা তোমার ভাইয়ের নামে দেখবে যে নমিনি করে রেখেছে, অর্থাৎ তাদের সম্পদগুলো তোমাদের জন্য। তাহলে এত কিছু যেখানে হলো, তোমার কি সেই উপলব্ধি জ্ঞানটা নাই? আমার অবাক করার বিষয়, সেই মেয়েটা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, বলেছে ভান্তে, সে যেন একটু চুপছে গেল, বলেছে ভান্তে আসলে আপনি কথাটা ঠিক বলেছেন, এটা বান্ত আমি ভেবে দেখি নাই। আমি আরও প্রায় আধা ঘন্টার মতন ধর্মীয় কথাবার্তা বললাম। সৌভাগ্যের বিষয়, প্রায় বছর খানিক পরে তার মাসও আবার আসছে, এসে আমাকে বিয়ের কার্ড দিল, তার বিয়ে হচ্ছে, আমাকে ফাং করলো এবং সত্য দিল ভাবতে ছোট বুদ্ধ মন্দিরে বিয়ে হবে আমার, কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে, একটা মন্ত্র দিতে হবে, এই সেই। আবার তার শ্বশুর বাড়িতেও আমাকে ফাং টাং করে নিয়ে গেল। তো যাই হোক, আমি এই জন্যই বলছি, আমরা যদি সঠিকটা ভাবি, ভালোভাবে চিন্তা করি, তাহলে দেখবেন আমাদের মা বাবার মতন পরম কল্যাণ মিত্র জগতে আর কেউ নেই। 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছরের পরিচয়ে যাকে আমরা খুব আপন মনে করি, আসলে সেই প্রকৃত আপন নয়। প্রকৃত আপন হচ্ছে পিতামাতা, তারা আমাদের পরম কল্যাণকামী, পরম হিতকাঙ্ক্ষী। তাই আমি সবাইকে বলবো, আমাদের প্রজন্মের ছেলেমেয়ে কখনো বিপদগামী হবেন না। বুদ্ধের এমন একটি দুর্লভ ধর্ম আপনারা লাভ করেছেন, যে ধর্মের মূল ভিত্তি হচ্ছে 3টা বিষয়:
আমি সেটা গাথায় বাসন করেছি। সাব্বা পাপাস্সা আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়োদপানা এতাং বুদ্ধানা শাসনা। বুদ্ধের ধর্ম জানার জন্য বহু কিছু আপনাকে পড়তে হবে, সেটা আমি বলবো না। পড়তে পারলে ভালো, তবে আপনি কখনো বলবো পাপকর্মটা করবেন না। সব সময় পুণ্যকর্ম, সৎকর্ম, ভালো কর্মগুলো সম্পাদন করবেন। কুশল কর্মগুলো সম্পাদন, কুশল কর্ম কি? দান, শীল, ভাবনা, এই কর্মগুলো পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রমণ, ধর্ম দেশনার আয়োজন। আজকে আমাদের জনি বা তার ভ্রাতাবিন্দু, এই পরিবার, এটা কত বড় কুশল কর্ম করে যা চিন্তা করতে পারবেন না। আমি তুলনা দিয়ে বলছি না, তবে ওনাদের যত আয়োজন হয়েছে, কালকে আপনাদেরকে আহার আদি দান করবে না, তার চেয়েও শ্রেষ্ঠ দান আজকের এই আয়োজন। ভানতে কেন? আহার দিয়ে পেট ভরানো হবে, কিন্তু ধর্মের যদি কোনো বীজ আপনাদের অন্তর্জগতে রূপিত হয়, সেটি জন্ম জন্মান্তর আপনার জীবনের পারামি পূর্ণতায় কাজ করবে। যদি আমার ধর্মীয় কথায় কারো মধ্যে কিঞ্চিত পরিমাণ তীরত্ন জ্ঞান উৎপন্ন হয়, তাহলে শত আহারের চেয়েও এই দানটা হবে শ্রেষ্ঠ। এই জন্যই বুদ্ধ বলছেন যে ধর্ম দেশনার আয়োজন করা এটাও কুশল কর্মের মধ্যে একটি কুশল কর্ম, এবং এই কুশল কর্মগুলো সম্পাদন করবেন। সমস্ত পাপ থেকে দূরে থাকবেন। পাপ কি? শুধু সংক্ষেপে বলবো, পঞ্চশীলটা রক্ষা করে চলবেন। পঞ্চশীল ভঙ্গ করলে পাপকর্ম। সচিত্ত পারিয়োদপানাং, সচিত্ত মানে নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, নিজের চিত্তকে উন্নত রাখা, পাপ ও চিন্তা চেতনা থেকে দূরে থাকা, প্রতিনিয়ত প্রজ্ঞা চিন্তা উৎপন্ন করা, এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম, যাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। সমস্ত পাপ থেকে কখন দূরে থাকতে পারবেন? যখন আপনি শীল পালন করবেন। কখন আপনি সবসময় পুণ্যকর্ম সম্পাদিত হবে? যখন আপনার চিত্তটা সমাধিস্থ থাকবে। কখন আপনার চিত্ত বিশুদ্ধ, স্বীয় চিত্তের পরিশুদ্ধ সাধন কখন হবে? যখন আপনার মধ্যে প্রজ্ঞা থাকবে। তাই আমি দেশনার শুরুতেই আপনাদের কার্যষ্টাঙ্গিক মার্গের কথা বলতে গিয়ে বলেছিলাম শীল, সমাধি, প্রজ্ঞা। এই শীল, সমাধি, প্রজ্ঞায় হচ্ছে বুদ্ধের ধর্ম। তো আজকে আমি 3টা বিষয়কে এখানে অবতারণা করেছিলাম। সে 3টি বিষয় আপনাদের অন্তর্জগতে জাগ্রত করবেন। পরলোক বিশ্বাসহীন কখনো হবেন না। পরলোককে বিশ্বাস, আমি অন্ধবিশ্বাসের কথা বলবো না, আপনি জ্ঞান নেত্রে বিচার করলে সেগুলো উপলব্ধি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, কখনো মিথ্যাবাদী হয়ে জীবন যাপন করবেন না। সবসময় সত্যের নিরিখে নিজের জীবনকে উৎসর্গিত করবেন। আর এটা হচ্ছে, কখনো ধর্ম লঙ্ঘন করবেন না, ধর্ম থেকে কখনো বিচ্যুত হবেন না, তবেই আপনার জীবনের পূর্ণতা আসবে। পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবেন। এই গ্রাম সম্পর্কে আমার যৎকিঞ্চিৎ ধারণা আছে। এখানে স্বধর্মীর একটি জাগরণ আছে। আমাদের প্রজন্মের ছেলে মেয়েগুলো তারা ধর্মীয় শিক্ষায় তাদের জীবনকে উন্নত করার জন্য নিয়ত থাকেন। আমি মনে করি সেই প্রচেষ্টা যেন সবার মধ্যে বিদ্যমান থাকে। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা, সপ্তাহে আমি মনে করি কয়দিন এখানে যেন অন্তপক্ষে একদিন হলেও যেন ধর্মীয় শিক্ষাগুলো, কার্যক্রমগুলো চলে, এবং এই প্রজন্মদেরকে রক্ষা করার জন্য আমাদের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আজকের এই আয়োজন এটা